আমরা ফার্স্টে মডারিস ওপেন করছি। হ্যাঁ, মডারিস ওপেন করার পরে ফাইল থেকে কি করছি, নিউ নিছি, ফাইল থেকে নিউ। জি, তাহলে আমার একটা মডেল আসলো। মডেল আসার পর এখন আমাকে এই মডেলের উপরে তো আমরা কাজ করব না, তাই না? কাজ করার জন্য একটা নতুন পেজ নিতে হবে। তাহলে শিটে গিয়ে নিউ শিট, তারপর ডিসপ্লে থেকে টাইটেল ব্লক, দেখেন নিচে টাইটেল ব্লকগুলো চলে আসছে। এখানে আপনি কমেন্টস কি চাচ্ছে এগুলো সব লিখতে পারবেন। আর ডিসপ্লে থেকে সাইজ, পাশে যে সাইজটা আসছে 7, 8, 9, 10, তাই না? এইগুলো আমার সফটওয়্যার যারা তৈরি করছিল তারা এটা হচ্ছে, ওরা হচ্ছে নিয়মটা ফলো করছে আর কি। হ্যাঁ, তো এই 7, 8, 9, 10 যেগুলো আছে এগুলো পরিবর্তন করে আমরা যেই সাইজটা নিছি বা বানাইছিলাম নোটপ্যাডে, সেটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? এটা আনার জন্য অ্যাপ 7-এ গিয়ে imp.evt সিলেক্ট করব এবং এই নেমের যেই ঘরটা দেখছেন না, এটার উপর আমরা ক্লিক করলাম, একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে আমাকে বলছে যে আপনার সাইজ চার্টটা কোথায় আছে। অবশ্য এটা আমি এখন হচ্ছে এই সাইজ চার্টটা চেঞ্জ করতে চাই। তার জন্য আমাকে অ্যাপ 7-এ যেতে হবে, ফাংশন 7, তারপরে হচ্ছে imp.evt একটা টুলস আছে, এই টুলসটা সিলেক্ট করে আমাকে এই শিটে বা মডেলের ঘরের উপরে একটা লেফট ক্লিক করব মাউসের। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ চাচ্ছে, মানে সাইজ চার্টটা কোন মডেলে নিতে চাচ্ছে, ইয়েস দিয়ে দেবো। আমার ফোল্ডারটা ছিল ল্যাকটা গার্বার সফটওয়্যার এফ-এ। আমি যাব যে আপনাদের ব্যাচ হচ্ছে 2412A সেকশন, এটাতে যাব। আমার সাইজ চার্টটা সেভ আছে কোন ফোল্ডারে, আলফা নামে যেই লেখাটা, তাই না? এখানে গিয়ে দেখেন অ্যাক্সেস টু এক্সেল, এটা যদি ডাবল ক্লিক করি দেখেন এখানে আমার চেঞ্জ হয়েছে। ওকে, শিট থেকে অ্যারেঞ্জ অল মানে শর্টকাট কিবোর্ডের যে। আর যদি কোনো শিট ধরতে চাই তাহলে কারেন্ট শিটে গিয়ে তার উপরে ক্লিক করলে দেখেন ও আমার সামনে চলে আসছে, পাশেরটা চলে গেছে, তাই না? আবার যদি এটাতে ক্লিক করি দেখেন ও আমার সামনে থাকতেছে। যদি কোনো কিছুকে ধরতে চাই, কোনো শিট, তাহলে কারেন্ট শিটে যাব, মাউসের লেফট ক্লিক করব, যেটার উপর লেফট ক্লিক করব সেটাই আপনার সামনে চলে আসবে। যেহেতু আমার শিট লাগবে এর জন্য শিটটাকে আমি সামনে রাখছি। কিবোর্ডের হোম চাপলেও হয়, ঠিক আছে? আর জুম আউট জুম ইন করা তো আমরা জানি, মাউসের স্ক্রল করলে দেখেন, যদি মাউসের কার্সরটা এই কর্নারে রেখে জুম করি তাহলে দেখেন ও ওইদিকে চলে যাচ্ছে। আমি চাচ্ছি প্রপার ওয়ে এখানে এই সাইজ চার্টটা যেন আমার সামনে থাকে, তাহলে মাউসের কার্সর ওখানে রেখেই ওই সাইজের উপরে রেখে যদি জুম করেন দেখেন ও আপনার সামনেই থাকতেছে। ওকে, আর নিচে এই যে দেখেন তিনটা অপশন আছে, প্লাস মাইনাস জুম ইন করার জন্য কতটুকু লাগবে। ওকে, যেহেতু আমাদের এটা জানা হয়ে গেছে, আপনারা যখনই ফাইলটা ওপেন করবেন, সেভ করা ফাইল, আপনার ডকুমেন্ট যখনই ওপেন করবেন তখন কিন্তু ফাইলকে অ্যাক্সেস পাথ অবশ্যই নেবেন, যে অ্যাক্সেস পাথে কি শুধু আপনার আইডি দেওয়া আছে কিনা সব জায়গায়। দেখেন এখানে কিন্তু আমার সব জায়গায় আইডি দেওয়া নাই। আপনাদের ক্লাসের পরে আবার হচ্ছে আরেকজন ক্লাস নিছিল, তার আইডি দেখাচ্ছে। তাহলে এখন আমার এখানে যেহেতু আছে তাহলে আমি দুইটাকে সিলেক্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। থেকে অ্যাক্সেস পাথ এই ঘরে ক্লিক করলাম, তারপরে যে আমি আমার কোথায় রাখা আছে সেখানে যাব, SOC/170 এই নামে একটা ফোল্ডার আছে, এটা দেখাই দিয়ে ওকে দিয়ে দেব। তারপর দুইটা হাইপেন আছে, দুইটা হাইপেনে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। আর ফাইল থেকে যদি সেভ দেই, প্রথমবার সেভ দিছি এটা লোড হয়েছে, আবার যখন সেভ কিন্তু হয় নাই, এখন ফাইল থেকে যদি আবার সেভে ক্লিক করি দেখেন আমাকে ডায়াগনস্টিকে বলেই দিচ্ছে যে আপনার ফাইলটা সেভ হচ্ছে। ঠিক আছে, কোথায় সেভ হচ্ছে এটা বলেও দিচ্ছে। ওকে, কন্টিনিউ দেব। যদি কারোর পিসি হ্যাং করে কোনো কারণে, তাহলে আমি কি পুনরায় কেটে দিব? না। কিবোর্ডের উপরে দেখেন ESC একটা নাম আছে, তাই না? স্কেপ আপনারা যেটা বলেন, হ্যাঁ, সবার উপরে স্কেপ আছে না? এটাতে বারবার একটু চাপলেই দেখবেন আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে, যে হ্যাং করলে ওটা ছুটে যাবে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে একটা টি শার্টের মেজারমেন্ট, একটা টি শার্টের লেন্থ কতটুকু হয় সেটা আমার বলে দিছে বায়ার, আর একটা টি শার্টের উইথে কতটুকু নিতে হবে, চেস্টের মেজারমেন্ট। ঠিক আছে, এই দুইটা মেজারমেন্ট আমি এখন নিব।
এই দুইটা মেজারমেন্ট নেওয়ার জন্য আমাকে দেখেন এতে বোঝাচ্ছে ব্যাক নেক ড্রপ থেকে ধরছে, ঠিক আছে? ও কিন্তু হাই পয়েন্ট শোল্ডার থেকে ধরে নাই, ও কিন্তু বলছে ব্যাক নেক ড্রপ থেকে টোটাল লেন্থ একটা বলে দিছে মাপ। তাহলে আমার এতটুকু ফেব্রিক বাদ পড়লো না, এটুকু তো ধরতে হবে, হাই পয়েন্ট শোল্ডারের সাথে এটা আবার যোগ করে নিতে হবে। তাহলে এখানে দেখেন বলছে সেন্টার ব্যাক লেন্থ এল নিয়ে যদি করি 72 বলছে সেন্টার ব্যাক লেন্থ, এখানটা থেকে বলছে 72, কিন্তু এখানটা থেকে তো আমার নিতে হবে, নাহলে আমি ব্যাক নেক ড্রপের মানটা কোথায় পাবো? তাহলে ব্যাক নেক ড্রপ মান কত আছে? 2.5, তাহলে 2.5 আমার ওর সাথে যোগ করে নিতে হবে, তাহলে 74.5। আর এখানে হাফ চেস্ট বলছে যে 55.5, তাই না? 55.5, এটা আমাকে বলছে এই প্রান্ত থেকে এই প্রান্ত 55.5। তাহলে আমরা সফটওয়্যারে প্যাটার্নটা করতেছি হাফেরও অর্ধেক, মানে 1/4 ভাগ, ঠিক আছে? যেহেতু এখানে হাফ করতে বলছে তাহলে আমাকে 2 দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসে? এই যে বিতে বলছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 55.5, তার অর্ধেক যদি করি যেটা হবে সেটা এতটুকু বুঝছি। তাহলে এই দুইটা মেজারমেন্ট আগে আমাকে নিতে হবে, নেওয়ার জন্য আমাকে ফার্স্টে F2 তে গিয়ে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করতে হবে। কারোর যদি শর্টকাট চলে আসে তারা কনফিগ থেকে আইকন টেক্সটটাকে সিলেক্ট করে দিলে এটা চলে আসবে। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখানে একটা কথা আছে, কথা হলো আমরা এই শীটের উপরে যখনই লেফট ক্লিক করব, কিছু না আসলে আমরা 2 বার ক্লিক করব না, জাস্ট একটাই ক্লিক করে বসে থাকবো। আপনার সামনে যতক্ষণ পর্যন্ত মেজারমেন্ট বক্সটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় ক্লিক করব না। যদি দ্বিতীয় ক্লিক করি তাহলে কি হবে? ছোট ছোট রেক্টেঙ্গেল বক্স আসবে। বলেন তো আমি যতবার ক্লিক করছি ততবার বক্স আসার কারণ কি? কারণ আমি রেক্টেঙ্গেল টুলসটাই সিলেক্ট করে রাখছি, এর জন্য আমি যতবার ক্লিক করব ততবারই রেক্টেঙ্গেল আসবে। এটা আনডু করব, কন্ট্রোল জেড দিলেই দেখেন আনডু হয়ে যাচ্ছে। রেক্টেঙ্গেল নিছি, এখানে একটা ক্লিক করছি, দ্বিতীয় আমি ক্লিক করি নাই। এখন দেখেন 5-7 সেকেন্ড পরে আপনাদেরটা আসবে, মেজারমেন্ট বক্স আসছে। এবার আমি হচ্ছে কিবোর্ডের ডাউন অ্যারো আছে না, ডাউন অ্যারো 4টা, একটা হলো বাম, ডান, আপ, ডাউন, 4টা বাটন আছে, তাই না? আমি ডাউন অ্যারোতে যদি প্রেস করি দেখেন উইথের ঘরে আমার হচ্ছে এখন মান বসানোর জন্য সহজ হয়ে গেছে, তাই না? এখন আমি হাফ চেস্ট কত আসছিল জানি ভাই, কে জানি বলছিলেন? 27.25, 75, আর হাইটে কত বসাবো? 74.5। এখানে মাইনাস দিলে কি হবে? মাইনাস দিলে আপনার রেক্টেঙ্গেলটা আপনার সামনে দেখাবে, আর মাইনাস না দিলে রেক্টেঙ্গেলটা কি উপরের দিকে চলে যাবে। এতটুকুই পার্থক্য। এখন কিবোর্ডের শর্টকাট জে, মানে যদি শিটে গিয়ে অ্যারেঞ্জ অল দেন তাহলে কি দাঁড়ায়? এই যে শর্টকাট জে, এখন কি আপনি দেখতে পাচ্ছেন আপনার রেক্টেঙ্গেল বক্স, তাই না? পারছি। এখন দেখেন আমি যে দেওয়ার পরেও আমারটা একটু বড় দেখাচ্ছে না শীটটা? এই যে যখন এই শীটটা এরকম বড় হয়ে যাবে, কখন বড় হয় জানেন? যখন ধরেন একটা টুলস নিয়ে যখন টান দেই, যেদিকে মন চায় সেদিকে টানতেছি, দেখেন ও আস্তে আস্তে বড় হচ্ছে, এরিয়াটা বড় হচ্ছে, তাই না? যখনই আমি টানতেছি দেখেন বড় হচ্ছে কোনো টুলস দিয়ে ক্লিক করলে। এখন যদি কারোর শীট বড় হয়ে যায়, এটা ছোট করব কিভাবে? তখন আগে দেখবেন শীটের কোনো জায়গায় কোনো প্রান্তে ছোট কোনো পয়েন্ট বা কোনো কিছু আছে কিনা, সেটা থাকলে সেটা ডিলিট করে নিতে হবে। F3 থেকে সেটা তখন আমরা ডিলিট করে নিব, বুঝতে পারছি? তারপরে শীটে গিয়ে অ্যাডজাস্ট যখনই করব দেখেন ওই শীটটা আমার ছোট হয়ে আসছে। শীটে গিয়ে অ্যাডজাস্ট মানে আমি একটা জিনিস আপনাদের দেখালাম, সেটা হলো অনেকজনের ক্ষেত্রে শীট বড় হয়ে যায়, বুঝতে পারছেন? তখন এই শীট বড় হওয়ার আগে, বড় হয়ে গেছে ছোট করার আগে আমাকে এই লাইনটাকে ডিলিট করে নিতে হবে। F3 থেকে ডিলিশনে গিয়ে ক্লিক করব, দেখেন ডিলিট হয়েছে। এই যে পয়েন্টটা দেখছেন না, এই পয়েন্ট যদি না ডিলিট করে আপনি শীটে গিয়ে অ্যাডজাস্ট করেন, ও কি ছোট হবে? ছোট হবে না, কারণ ও বলছে যে আমি এখানে উপস্থিত আছি। কারণ আমার এটা লাগবে না, এটা যখনই আমি ডিলিট করে আবার শীটে গিয়ে অ্যাডজাস্ট করব দেখেন শীটটা তখন আমার আগের মতন চলে আসবে। আচ্ছা যাই হোক, এবার আমরা কাজে আসি।
এখন আমার একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। এখন রেক্টেঙ্গেলের থেকে আমাকে দুইটা মেজারমেন্ট নিতে হবে। কি কি নিব? একটা হচ্ছে ব্যাক নেক ড্রপ নিব, ব্যাক নেক ড্রপ। আচ্ছা, আমরা এখন এখানে রেক্টেঙ্গেল নিছি, তাই না? এটা আমার হাই পয়েন্ট শোল্ডার ধরতেছি, ঠিক আছে? এই লাইনটাকে কি বলতেছি? হাই পয়েন্ট শোল্ডার। এই হাই পয়েন্ট শোল্ডার থেকে আমার ব্যাক নেক ড্রপ, এই হাই পয়েন্ট শোল্ডার থেকে আবার ফ্রন্ট নেক ড্রপের মান নিব, দুইটা মান নিব। কি কি নিব বলেন? ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ কত আছে? 2.5। আর ফ্রন্ট নেক ড্রপ কত আছে? কই ফ্রন্ট নেক ড্রপ কই? এই যে এই দুইটা নিব ভাই মেজারমেন্ট। এই যে হাই পয়েন্ট শোল্ডার থেকে এখানটা থেকে এ পর্যন্ত, এটা আমার হচ্ছে আই, এটা ফ্রন্ট নেক ড্রপ। আর ব্যাক নেক ড্রপ কই? ব্যাক নেক ড্রপ এখানে বলে দেয় নাই। এইখানটা থেকে এই যে এ পর্যন্ত, এখানটা থেকে এ পর্যন্ত আমার হচ্ছে ব্যাক নেক ড্রপ। আর এখানটা থেকে আমার এই কার্ভের শেষ পর্যন্ত হচ্ছে এটা আমার ফ্রন্ট নেক ড্রপ। এই দুইটা মেজারমেন্ট নেব। ফ্রন্ট নেক ড্রপ আছে 11, ব্যাক নেক ড্রপ আছে 2.5। তাহলে এই দুইটা মান আমরা দুই ভাবে নিতে পারি। কয়ভাবে? দুইটা টুলস দিয়ে নিতে পারি। একটা হলো ডেভেলপ দিয়ে নিতে পারি, একটা হলো প্যারালাল। ঠিক আছে, আমরা প্যারালাল দিয়েই শিখব। F1 এ গেলাম, ফাংশন 1 এ গিয়ে প্যারালাল সিলেক্ট করছি। সবাই কেউ কারো পিসিতে তাকাবো না, আমার কথা শুনবেন, স্ক্রিন দেখবেন, যেটা বলি সেটা ক্লিক করবেন। F1 এ যাব, প্যারালালে যাব, ঠিক আছে? সবার উপরে যে লাইনটা আছে না, এই সমান্তরাল লাইনের উপরে একটা লেফট ক্লিক করেন। লেফট ক্লিক করার পরে নিচের দিকে মাউসটা নিয়ে আসেন। ডিস্টেন্সের ঘরে কি বলতেছে শো করে না? -18। আর একটু নিচে টানলে -27 আসে। তার মানে এখন আমাকে ফলো করতে হবে, ডিস্টেন্সে যেহেতু মাইনাস দেখাচ্ছে, তাহলে এখানে আমাকে মাইনাসের ভ্যালু বসাইতে হবে। কত বসাবো ভ্যালু? ব্যাক নেক ড্রপ 2.5 কত হবে? ডাউন অ্যারো, কিবোর্ডের 4টা বাটন আছে, ডাউন অ্যারোতে ক্লিক চাপলাম, চাপার পরে এখানে -2.5 দিয়ে এন্টার দিলাম। দেখেন পারেন কিনা। যদি কারোর উপরে চলে যায় সেটা প্লাস দেওয়ার কারণে যাচ্ছে। আরেকটা কথা, আমার যে মাইনাস চাইছে আপনার কিন্তু মাইনাস নাও চাইতে পারে। আপনি যখন মাউসের কার্সর নিচে আনতেছেন না, একটা কথা শুনেন, আপনি যখন মাউসের কার্সরটা নিচে আনলেন, এই যে লাইনটা আমার এখানে মাইনাস চাচ্ছে, আপনার ওখানে কিন্তু প্লাস চাইতে পারে। কারণ সফটওয়্যার যেটা চাবে সেটা দিবেন। যদি আপনার ওখানে মাইনাস না চায়, প্লাস চায়, তাহলে প্লাসই দিবেন, মানে শুধু 2.5। আমার এখানে মাইনাস চাইছে বিধায় আমি মাইনাস দিছি। এক কথায় হচ্ছে আপনার ওখানে যা চাবে আপনি সেটাই দিবেন, ঠিক আছে? এবার আমি ফ্রন্ট নেক ড্রপ নিব -11। এই দুইটা মেজারমেন্ট নিতে পারছেন কিনা একটু দেখেন। আমাকে হচ্ছে নেক উইথের মান নিতে হবে। নেক উইথ এ প্রান্ত থেকে এ প্রান্ত, ঠিক আছে? ওই যে আপনার কানের নিচের এই প্রান্ত থেকে এই প্রান্ত, ঘাড়ের যে উঁচা অংশটা আছে না, এই প্রান্তটা আমাকে বলছে যে যেতে বলছে, ঠিক আছে? মার্ক করে দিছে, দেখেন এই প্রান্ত থেকে এই প্রান্ত আমার নেক উইথ বা নেক ওপেনিং কত আছে? নেক উইথ আছে হলো 22। তাহলে এটার অর্ধেক প্যাটার্ন করতেছি না আমরা, অর্ধেকের অর্ধেক। তাহলে এইভাবে যদি দাগটা টানি, এটা তো আমার রেক্টেঙ্গেল, তাহলে এই পয়েন্ট থেকে আমার কতটুকু ডিস্টেন্স আমার নেক উইথ হবে? তাহলে 2 দ্বারা ভাগ করলে 11 আসে। তাহলে আমরা এই 11টা কিভাবে নিব? আবার ওই প্যারালাল দিয়েই নিব। নেন তো, পারেন কিনা? কিভাবে নিব বলেন তো? প্যারালাল, এই সেন্টার লাইন, এই মিডল লাইন থেকে আমাকে ডিস্টেন্স কতটুকু বলছে? 11 নিতে, তাই না? তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম। এখন মাউসটা টেনে দেখলাম মাইনাস চাই না প্লাস চাচ্ছে। বুঝে দেখেন আমার এখানে মাইনাস চাচ্ছে, তাহলে আমি আবার -11 দিয়ে দিলাম। তাহলে আপনি প্লাস দেন। আপনার যদি ডিস্টেন্সের ঘরে প্লাস শো করে তাহলে আপনি প্লাস দিবেন, আর যদি মাইনাস চাই ভাই তাহলে মাইনাস দিবেন। এই যে আমার দেখেন মাউসটা টানলাম, ক্লিক করে টানলাম, টানার পরে আগে দেখবো যে ওখানে মাইনাস চাচ্ছে, তাহলে ডাউন অ্যারো চাপলাম, চাইপায় -11 দিয়ে এন্টার দিব। পারছি? নেন, নেক উইথ নেওয়া হয়ে গেছে। এখন আমার এই পয়েন্টের নাম কি বলতে পারি আমি? এখানে তো অনেক পয়েন্ট আসছে, তাই না? যখনই আমি নেক উইথটা নিয়ে নিছি, মাপ নিয়ে নিছি, তখন কিন্তু আমি এখন বলতে পারতেছি এটা আবার ব্যাক নেক ড্রপ পয়েন্ট। এটাকে কিন্তু আমি এখন বলবো না ব্যাক নেক ড্রপ পয়েন্ট। 74.5 আর 27.75। আর এটাকে এখন আমি বলতেছি ফ্রন্ট নেক ড্রপ পয়েন্ট, এটাকে বলবো না ফ্রন্ট নেক ড্রপ পয়েন্ট। আর এটা আমি বলছি হাই পয়েন্ট শোল্ডার মানে নেক উইথ, ঠিক আছে? এখানটা থেকে আমি ব্যাক নেক ড্রপের মান নিছি, এই যে এখানটা থেকে ফ্রন্ট নেক ড্রপ নিছি, আর এখানটা থেকে নেক উইথ নিছি। এতটুকু ক্লিয়ার? এখন আমার হচ্ছে
নেক উইথ এবং ব্যাক নেক ড্রপ পয়েন্ট, নেক উইথ এবং ফ্রন্ট নেক ড্রপ পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমি একটা লাইন দিয়ে অ্যাড করব, একটা লাইন আগে অ্যাড করব, তারপরে এটাকে কার্ভ করব। আমাদের গলার এখানে দেখছেন না কার্ভ, সবগুলো এই কার্ভটা করব। এই কার্ভ করার জন্য আমাকে বেজিয়ার টুলস সিলেক্ট করতে হবে। কার্ভের জন্য কোন টুলস? বেজিয়ার। দেখেন প্যারালালের নিচেই স্ল্যান্টেড, তার নিচে কি আছে? বেজিয়ার আছে, এই যে বেজিয়ার পাইছেন, ক্লিক করেন, করছেন। এবার চলে যান সবার উপরের পয়েন্ট, এই যে পয়েন্টে চলে যান, দেখা যায় ক্লিক করবে একটা লেফট ক্লিক, কি করব? মাউসে লেফট ক্লিক করছেন, আর কিছু করার দরকার নাই, এতটুকু হয়েছে। এবার চলে আসবো কোথায়? ব্যাক নেক ড্রপ পয়েন্টে চলে আসবো, এই যে এই পয়েন্টে আসবো। কেউ আবার এই পয়েন্টে যায় না, যায় অনেকজন যায়, স্যার আমার এটা দরকার। আচ্ছা আসতেন ভাই, এখানে আবার কি করব? লেফট ক্লিক করব না, রাইট ক্লিক করব, কারণ লেফট দিয়ে শুরু করছি, শেষ করব কোথায় গিয়ে? ব্যাক নেক ড্রপ পয়েন্টে গিয়ে রাইট ক্লিক করব। আর যদি আর যদি কেউ লেফট ক্লিক করেন, ও কিন্তু চলতেই থাকবে, ও আর শেষ হবে না। আবার রাইট ক্লিক করেন, ও ছেড়ে দিবে, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নেন একবার। যদি কেউ ভুলে লেফট ক্লিক করেন, আবার ওখানে রাইট ক্লিক করে দেবেন। তাহলে ব্যাক নেক ড্রপ এবং ফ্রন্ট নেক ড্রপ জয়েন করেন একটা লাইন করছি, কার্ভ করব, তাই না? সবসময় মনে রাখবেন বেজিয়ার টুলস নিলেই ও কার্ভ হবে, তাছাড়া স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করে কার্ভ করতে পারবেন না। বেজিয়ার নিয়ে যখনই কাজ করবেন তখন বেজিয়ারের সাথে আরো দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা কাজ। বেজিয়ার দিয়ে যখন লাইন অ্যাড করছি, এখন ফার্স্ট কাজ হলো ডিসপ্লে থেকে হ্যান্ডেলসটা ওপেন করে দিব, হ্যান্ডেলস বের করে রাখছি, ডিসপ্লে থেকে হ্যান্ডেলস অবশ্যই। দেখেন হ্যান্ডেল নেওয়ার পরে এখানে একটু ভাঁজ চলে আসছে না, মোটা ডাবল লাইন, তার মানে আমি বুঝতে পারলাম এখানে আমার হ্যান্ডেল শো হয়েছে। হ্যাঁ ভাই, কিছু করা লাগবে না, হ্যান্ডেল তো নিছেন। এই সবাই ডিসপ্লে থেকে হ্যান্ডেল নিছি, এবার নেওয়া লাগবে না। F3 তে গিয়ে এই F3 থেকে রিশেপ করব। কি করব? তার মানে বুঝতে পারছেন যে আমরা হচ্ছে এই F3 থেকে রিশেপ, কোথায় যাব? F3 থেকে রিশেপ সিলেক্ট করছেন। এবার এখানে আসেন, এখানে এখন ধরে টানলে তো কার্ভ হবে, তাই না? কিন্তু আমি তো লেফট ক্লিক করে টানতেছি, কার্ভ হয় না কেন? হ্যাঁ আপনার হবে। আরেকটা বিষয়, এই পয়েন্টে যখনই ধরে টান দেব, এটা সব চলে আসবে, এখানেও আমরা ক্লিক করব না। ক্লিক করব কতটুকু? এই পয়েন্ট থেকে এই পর্যন্ত। আমি জানি এখানে হ্যান্ডেল আছে, তাই না? আমি যদি এই মাঝে ধরে টানি, হ্যান্ডেল পাবো না। হ্যান্ডেল লুকায় আছে, ঠিক ওর ডিস্টেন্স থাকে, মানে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট আগাগোড়ায়ও হ্যান্ডেল নাই, এখানে দুইটা হ্যান্ডেল আছে, এর জন্য এই মাঝখানে ফাঁকা। যখনই আমি এখানে চোখের আন্দাজে একটা লেফট ক্লিক করবো, এই পয়েন্টে এসে, এই পয়েন্ট থেকে দূরত্ব কতটুকু? মনে করেন এখানে আমি পয়েন্টে ক্লিক করি নাই, এই পয়েন্ট থেকে কতটুকু দূরত্বে যাব? বেশি দূর না, একদম কাছাকাছি। একটা লেফট ক্লিক করছি, তারপর আমি ছেড়ে দিছি মাউস। এবার মাউসটা একটু টান দেন, টান দিলে কি হয়? মুভ করলে আপ ডাউন করে, যাদের করে তারা দেখেন, আর খারাপ দেখা লাগবে না আপনাদের। এই কার্ভ হয়, এই কার্ভটা আমরা কিভাবে রাখবো? নিজের ইচ্ছা মতন, নিজের ইচ্ছা মতন, কিন্তু ইচ্ছার মতন করব, কিন্তু ইচ্ছাটা যেন আবার অইচ্ছায় পূরণ না হয়, হ্যাঁ, যেন বাজে একটা কার্ভ না হয়, ঠিক আছে? সেদিকে আমরা খেয়াল রাখবো। একটু দেখি প্লিজ এই হ্যান্ডেলটা আরেকবার, চলেন। কিছুই করি না, এখানে এই পয়েন্টে এসে একটা লেফট ক্লিক করছি, পয়েন্ট বলছে, এই লাইনের উপর একটা লেফট ক্লিক করছি। এখন এই হ্যান্ডেলটাকে এভাবে রাখবো, সমান্তরাল লাইন, এই লাইনের নিচে যাব না। কি করব? এই নিচে যে সমান্তরাল লাইনটা দেখছেন না, এটা নিচে আমরা হ্যান্ডেল রাখবো না, এটাকে এর পাশাপাশি এভাবে রেখে দিব। একবার আবার এভাবে টানবেন না, বেশি বড় করবেন না, চোখের আন্দাজে এইভাবে আমি রাখলাম, লেফট ক্লিক করলে ছেড়ে দিছে। এবার দ্বিতীয় আরেকটা হ্যান্ডেল আছে না, এই হ্যান্ডেলের কাজ আছে কি? এটাকে ধরে আমরা ডান দিকে টানতেছি, বাইরে একটা রাইট ক্লিক করেন, বাইরে রাইট ক্লিক করেন, শীটের বাইরে রাইট ক্লিক করেন। আমরা একটু কার্ভটা দেখি প্লিজ। রিশেপ করলাম,
এখানে লেফট ক্লিক করে ধরছি, কার্ভটা আমি এই লাইনের সাথে রাখলাম, আবার দ্বিতীয় হ্যান্ডেলটাকে ধরে এই পয়েন্টে এসে রেখে দিলাম। তাহলে ব্যাক নেক ড্রপটাকেও আমরা এই লাইনটাকে ধরে এখানে রাখবো, এই হ্যান্ডেলটা এখানে রাখবো। এই বেজিয়ারতে হ্যান্ডেল অ্যাড করছি লাইন, এবার ডিসপ্লে থেকে হ্যান্ডেলস ওপেন করছি, F3 থেকে কি করব, রিশেপ করব। এখন এই পয়েন্টে থেকে একটু দূরত্বে যে একটা লেফট ক্লিক করছি, লেফট ক্লিক করে আমি নিচের দিকে আসছি, আসার পরে এই লাইনের সাথে আবার লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে ধরছি, কার্ভ করার পর আবার লেফট ক্লিক করছি, আবার দ্বিতীয় হ্যান্ডেলে লেফট ক্লিক করে ধরলাম, মাউসটা একটু কার্ভ করলাম, মানে মাউসের কার্সরটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আবার লেফট ক্লিক করে ছেড়ে দিলাম। তাহলে আমি আবার ব্যাক নেক ড্রপ পারবো না, তাহলে একটু জুম করে নেবেন। আবার লেফট ক্লিক করে ধরলাম, এখানে এসে লেফট ক্লিক করলাম, আবার এইটাকে ধরে আবার এই লাইনের যেন বাইরে না যায়, ঠিক আছে? ফ্রন্ট নেক ড্রপের যে কার্ভটা গেছে না, ওইটার বাইরে যেন না যায়, দরকার একটু ভিতরে রাখবো। আবার লেফট ক্লিক করে ছেড়ে দিলাম, দেখেন এই কার্ভটুকু হয়েছে কিনা। ওকে, এখন আমরা পরের ধাপে হচ্ছে দেখেন শোল্ডার বলছে, শোল্ডার কত বলছে, 14। মানে এখানে দেখেন আমার এই নেক উইথ থেকে শোল্ডার টিপ পর্যন্ত এই লাইনটুকু আমার শোল্ডার লেন্থ বলছে 14। বায়ার হিসাব করে বলেই দিছে, আমার আর হিসাব করতে হবে না। যদি পরীক্ষাতে আপনাদের আসে অ্যাক্রস শোল্ডার টু অ্যাক্রস শোল্ডার, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত পুরো মেজারমেন্টটা বলা থাকে, তাহলে আপনাকে হিসাব করে বের করে নিতে হবে একটা শোল্ডারের মান কত, বা শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট, বুঝতে পারছেন? তাহলে অ্যাক্রস শোল্ডার যদি বলা থাকে তাহলে নেক এর সাথে জড়িত আছে না, তাহলে অ্যাক্রস শোল্ডার মাইনাস নেক উইথ, ঠিক আছে? থাকে কত, যা থাকবে তাকে 2 দ্বারা ভাগ করলে আমি একটা শোল্ডারের মান পেয়ে যাব। তাহলে একটা শোল্ডারের মান বের করার নিয়ম আমরা বুঝতে পারছি, কিভাবে বের করব? অ্যাক্রস শোল্ডার মাইনাস নেক উইথ, যা থাকবে তাকে 2 দ্বারা ভাগ করলে আমি নেক উইথ থেকে একটা শোল্ডারের মেজারমেন্ট পাচ্ছি। এটাই আমাদের বলে দিছে 14। এখন এই 14 কোন পয়েন্ট থেকে নিতে হবে এটা আমাকে জানতে হবে, তাহলে আমাকে নেক উইথ থেকে 14 যতটুকু হয় ততটুকু নেব। কিন্তু আমাদের শোল্ডার কি সোজা হয় অনেকজনের, কিন্তু এখানে আমার বায়ার বলে দিছে যে শোল্ডারটা একটু ঢালু হবে। তাহলে আমি এই প্রান্ত থেকে শোল্ডার মান নিলাম 14, এই 14 পয়েন্ট থেকে আমার কতটুকু নিচে ঢালু হবে, বুঝতে পারছি? আচ্ছা একটু দেখেন, আমরা একটু পরে আসতেছি আপনার কাছে। শোল্ডার স্লপ কি এখানে বলা আছে? হ্যাঁ, এখানে শোল্ডার স্লপ দিয়ে দেয় নাই, তাহলে আমরা আনুমানিক ধরে নিতে পারি না কতটুকু ধরবো। যদি সেন্টিমিটার শোল্ডার স্লপ চাই তাহলে আমরা 3.5 সেন্টিমিটার ধরবো, এর বেশি 4, এর বেশি আর যাব না। আর যদি ডিগ্রিতে বলে যে শোল্ডার স্লপ হবে ডিগ্রিতে, তাহলে কতটুকু ডিগ্রি নিতে পারি? 20 ডিগ্রি, ঠিক আছে? আমরা দুইটাই শিখবো, একটা শোল্ডার স্লপ সেন্টিমিটারে নেওয়া শিখবো, আর একটা ডিগ্রিতে নেওয়া শিখবো। পরীক্ষাতে যদি ডিগ্রি আসে তখন আপনি ডিগ্রিতে নেবেন, এর জন্য আমি দুইটাই দেখাই দিব। যদি পরীক্ষাতে ডিগ্রি আসে শোল্ডার স্লপ, তাহলে আমরা কিভাবে ডিগ্রিতে নিতে পারি, আর যদি সেন্টিমিটারে বলে আমরা সেন্টিমিটারটা নিব। আচ্ছা, এখানে আমরা শোল্ডার স্লপ 3.5 সেন্টিমিটার একটা নিব আর 20 ডিগ্রিতে নিব, ঠিক আছে? আমরা এখন এই দুইটাই নিব। আমরা চলে যাব আবার F1 এ। কোথায় যাব? F1 এ গিয়ে দেখেন স্ট্রেট আছে না, স্ট্রেটে ক্লিক করলাম। এখন এই শোল্ডার লেন্থ নেওয়ার জন্য আমাকে F1 এ গিয়ে স্ট্রেটটা সিলেক্ট করছি, এই নেক উইথ পয়েন্টে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে আমার আবার একটা বক্স আসছে, তাই না? আগে সেন্টিমিটারে দিচ্ছি শোল্ডার স্লপ, বিষয়টা বুঝে। এখানে আমাকে এটা বলে দিচ্ছে যে এখানে দিয়ে আমি 14 দিব, তাই না? তাহলে লেন্থ, ডিরেকশন লেন্থ মানে কোন দিকে যাবে, তাহলে লেন্থের ঘরে আমি এখানটা থেকে লেন্থ হবে না, তাহলে এখানে কত বসাবো? 14। আর এখানটা থেকে আমার শোল্ডার স্লপ নামবে 3.5 সেন্টিমিটার। তাহলে এখানটা থেকে যখন 3.5 সেন্টিমিটার বসাবো, আমাকে বলেন তো এই কোন ঘরে আমি 3.5 সেন্টিমিটার বসাবো? ডিওয়াই তে। কেন বলেন তো? কারণ আমরা একটা অঙ্ক করছিলাম না, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে এই তো আমার
যাবে, তাই না? এরকম একটা শোল্ডার স্লপ হবে। তাহলে এটা হচ্ছে কি, এটা x না নাকি এটা y? এটা y, আর এটা হলো x প্লাস মাইনাস প্লাস, আর এটা হলো y প্লাস y মাইনাস। এটা যদি আমি এখন এই পয়েন্টটাকে y ধরি, তাহলে আমার নিচে যাচ্ছে, তাহলে মাইনাস দিকে যাচ্ছে না? এটা আমার রেক্টেঙ্গেল বক্স না? বুঝছি বিষয়টা? তাহলে আমি এখানে y বসাতাম, আর আমার প্যাটার্নটা যদি এরকম হতো, ঠিক আছে, প্যাটার্নটা যদি আমার এরকম হতো, তাহলে কোন অক্ষে যেত? নিশ্চয়ই x প্লাস যেত, তখন আমি x প্লাসে বসাতাম। ক্লিয়ার? তাহলে আমরা চলেন এখানে ডি এল এ বসাবো 14, আর dy তে বসাবো মাইনাস 3.5 দিয়ে এন্টার দিলাম। এখন আমরা ধরে নিলাম, আপনাকে যা যতটুকু বলবে বায়ার বলে দেবো, ওখানে সেটাই নিতে হবে। পরীক্ষায় যা বলা থাকবে তাই নেবেন। যদি পরীক্ষায় কিছু না বলা থাকে, আপনার ইচ্ছা। আচ্ছা, এখন আমাকে এখানে স্ট্রেট নিলাম, তাই না? ও, এটা বুঝতে পারছেন? করছি স্যার, ওটা দিয়ে দিস, দ্বিতীয়টা দিই নাই, যদি চলে যায়। হ্যাঁ, এটা হলো 14, আমাকে বলেই দিছে একেবারে। যদি হ্যাঁ সবকিছু মাইনাস ভাগ করে নেক উইথ থেকে আমার একটা শোল্ডারের মান, যদি এখানে না দেওয়া থাকে তাহলে আমাকে বলা থাকবে এখানে অ্যাক্রস শোল্ডার ধরেন 50, নেক মনে করেন হচ্ছে দেওয়া আছে এখানে 22, তাহলে 50-এর সাথে 22 মাইনাস করে থাকে যা, তাকে 2 দ্বারা ভাগ করলে তখন আমি একটা শোল্ডারের মান পেয়ে যাব। বুঝতে পারছি? জি, ডিএক্স ডিএল এ দিব হচ্ছে 14। হ্যাঁ, এই যে দেখেন আরেকবার, নেক উইথে ক্লিক করছি, উপরে একটা ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ, ডিএক্স এ কিছু থাকবে না। নিচে আসবে হলো ডিওয়াই তে দিব শোল্ডার স্লপ মাইনাস 3.5, আর ডিএল এ রাখবো হলো 14 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে মাউসের কার্সরটা এখানে রাখার কারণে ওইদিকে গেছে, তাই না? আর যখন মাউসের কার্সরটা এদিকে আনবো, তখন আমার এখানে বসবে। একটা লেফট ক্লিক করে দেখেন বসে গেছে। পারছি? এখন একটু মনে হচ্ছে যে টি শার্টের কিছু একটা হচ্ছে। স্যার 14, ডিএল এ 14 বসাবেন, আর হলো ডিওয়াই তে 3.5 সেন্টিমিটার মাইনাস। খুবই সহজ, আপনারা বিশ্বাস করেন, এত সহজ একটা সফটওয়্যার আপনাদের কাছে এখন নতুন, তো একটু কষ্ট হবে। বেজে নিছি। আবার শোল্ডার টিপ, এই পয়েন্টটা কি বলতেছি? শোল্ডার টিপ। এই শোল্ডার টিপ থেকে আমার হলো আর্মহোল স্ট্রেট, আর্মহোল কার্ভ বলছে 27.5, কিন্তু আমরা আর্মহোলের স্ট্রেটের মানটা নিয়ে নিছি। কিভাবে নিছি সেটা আমরা জানি। তাহলে এই পয়েন্টে একটা ক্লিক করব, ক্লিক করছি, লেফট ক্লিক, আবার একটা বক্স আসছে, তাই না? এখানে কোথায় বসাবো? ডিএল এ বসাবো কত? 25.5, ঠিক আছে? এন্টার দেবো, এন্টার কিবোর্ডে জুম আউট করে দেখেন। এখন আমি কিন্তু চোখের আন্দাজে এই লাইনের উপর একটা রাইট ক্লিক করলে বসে যাবে, তাই না? অনেক সময় কিন্তু চোখের আন্দাজে ক্লিক করলে ওখানে বসে না। লাইন থেকে আপনি যেখানে বসাতে চান ক্লিক করলে ওখানে বসবে না, দেখবেন পাশে বসে গেছে কিংবা দূরে বসে গেছে। জুম করলে এটা বোঝা যায়। আমরা এখন অ্যাকুরেট ভাবে কিভাবে বসাবো? এই যে মাউসের কার্সরটা এখানে রাখবো আর জুম করব, স্ক্রল করব। দেখেন স্ক্রল করলে লাইনটা একটু দূরে চলে যাচ্ছে না? দূরে যায়। তখন আমি লাইনের সাথে রেখেই স্ক্রল করব, মানে ওই লাইন যেন হারাই না যায়, এর জন্য আমি এখানে স্ক্রল করবো এভাবে। দেন স্ক্রল করার পরে চলে গেছে লম্বা লাইনটা, তাই না? প্যারালাল লাইন। তখন আরেকটু ব্যাকে আসবো, এই যে এবার রাইট ক্লিক করবো, এই যে লাইনের উপরে গিয়ে এবার রাইট ক্লিক করে দিব, দেখেন বসে গেছে। হ্যাঁ, ওই লাইনের উপরে বসাইতে হবে। অনেক সময় কি হয়, জুম আউট থাকা অবস্থায় আমি চোখের আন্দাজে মনে করেন এখানে মনে হলো যে চোখের আন্দাজে হয়েছে, রাইট ক্লিক করলাম, নিয়ে নেয়। আবার অনেক সময় কিন্তু জুম করার পরে দেখা যায় ওই লাইনের সাথে ধরে নেয়। বুঝছি? ওকে, পারছি? না পারলে আমরা দয়া করে ভিডিওটা দেখিয়া কাজ করিয়া নিব। আবার চলেন, আবার আবার
মাইনাস দেবেন কেন? এখানে মাইনাস লাগবে না। এটাতে এটা ওইটা আবার ক্লিক করে আন্ডু করে আবার মান নেন, তাহলে তো হয়। হ্যাঁ, আগে এটা সেরে নেই। বেজিয়ার যাদের যাদের হয় না, আবার শোল্ডার টিপে একটা লেফট ক্লিক, ডিএল এ মান বসালাম, দিয়ে এন্টার দিলাম, একটু জুম করে এখানে রাইট ক্লিক করে বসাই দিলাম। এবার কার্ভ করব, এই কার্ভটা একটু দেখব। F3 তে যাব, আমার তো হ্যান্ডেল ওপেনই আছে, যাদের হ্যান্ডেল ওপেন নাই ওপেন করে নেবেন। ওকে, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা ওপেন করবেন। F3 তে যাব, F3 থেকে রিশেপ, F3 রিশেপ, F3 রিশেপ। এখন এখানে আরেকটা জিনিস বলি, হ্যাঁ, এই যে এখানে যে একটা লাইন থাকার কথা না সমান্তরাল, এই লাইনটা নাই, কিন্তু আমরা হ্যান্ডেলটাকেই সমান্তরাল লাইন বানাই নিতে পারি। ঠিক আছে, আমরা এই কার্ভটা এইভাবে রাখবো না। এই রিশেপ করেন এবার। আচ্ছা, আমরা একটু লেন্থ মাপার জন্য একটু এটা জানা আছে কিভাবে লেন্থ মাপতে হয়? তাহলে চলেন আমরা একটু লেন্থ মেপে আসি। এখানে কতটুকু লেন্থ নিছে, F8 এ যাব, লেন্থ মেজারমেন্ট সরি, F8 থেকে লেন্থ মেজারমেন্ট সিলেক্ট করছি। এই টপ মানে শোল্ডার টিপে ক্লিক করব, লেফট ক্লিক করার পর দেখেন এই স্কেলটা আমার উপরের দিকে যাচ্ছে, আমার তো নিচের দিকে যাওয়ার কথা, তাই না? তখন স্পেস বার, কিবোর্ডের স্পেস বারে যদি চাপ দেই দেখেন এটা চেঞ্জ হয়। এই যে ডিরেকশনটা নিচের দিকে এবার নিয়ে আসছি, কার্সরটা শোল্ডার সরি আর্মহোল স্ট্রেটের যে মানটা আছে না, এখানে ক্লিক করলাম, এই নেমের ঘরে কিছু লিখবো না, এন্টার দিব। দেখেন আমার 25.5 স্ট্রেট মান নিছিলাম। এবার এটা কার্ভ করব, কতটুকু কার্ভ করব? 27.5। তাহলে F3 থেকে রিশেপ। কেন এই লেন্থ মেজারমেন্টটা মাপছে এবার আপনারা বুঝতে পারবেন। আমার কার্ভ করতে হবে না 27.5, এখন আমি এটাকে এভাবে রেখে এই যে কার্ভ করতেছি। কত হয়েছে? 27.55। আমি আরেকটু কমাই দিই। মেজার করে নিলাম। এই যে 55 হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন তো আমার বায়ে বলছে কত? 27.5 আর্মহোল স্ট্রেট সরি কার্ভ। এই যে আমি 27.5 দেখাই দিছি। দাঁড়ান আরেকবার। হ্যাঁ, বেজিয়াতে মান নিয়ে নিলাম। ঠিক আছে, এবার রিশেপ করব। রিশেপ করার আগে আমরা মেজারমেন্টটা শো করে নিব, যেন আমি কার্ভ করব দেখতে পারি যে কতটুকু আমার বাড়তেছে কমতেছে। এর জন্য আগে আমি F8 এ গেছি, F8 এ গিয়ে লেন্থ মেজারমেন্টে গিয়ে শোল্ডার টিপ একবার ক্লিক করছি। ডিরেকশন যদি চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে নিচে আসার জন্য আমাকে স্পেস বার চাপতে হবে। আসার পরে এই নিচে আসবো, এসে একটা লেফট ক্লিক করব, এখানে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে মেজারমেন্ট নাম চাচ্ছে, আমার দরকার নেই মেজারমেন্ট নাম, এন্টার দিয়ে দিব, কিবোর্ডের এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পরে দেখেন আমার লেন্থ হচ্ছে 25.5, তাই না? আমার কার্ভ হবে 27.5। তাহলে আবার F3 তে গিয়ে রিশেপ, এটাকে ধরে টান দিলাম, এটাকে ধরে টানবো। দেখেন আমি নিচেরটা বেশি টানছি। এখন এটাকে কমাইতে হলে কিভাবে কমাইতে হবে? এই নিচেরটাকে কমাইতে হবে, লেন্থ মেজারমেন্ট। তখন আমাকে এভাবে মিলাই দিতে হবে। আর কতবার ভিডিওতে আছে। তারপরে হ্যান্ডেল দুইটা ধরে টানবো, সময় নষ্ট করা যাচ্ছে। এমটি স্টুডেন্ট, বুঝছি। আমরা এই তো আর কিছুক্ষণ পরেই চলে যাব। দয়া করে এত ঘন্টার পর ঘন্টা ভিডিওটা হচ্ছে একটু দেখে নেবেন বাসায় বসে। আজকে একটু মাথায় রাখলেন, কালকে একটু প্র্যাকটিস করলেন। আপনাদের বেশি না 5 মিনিট আপনারা সফটওয়্যারের সাথে পরিচয় হবেন। আয়সা পারলেও, না পারলে তো করবেন, পারলেও আয়সা ল্যাবে বসবেন, সফটওয়্যারটা ওপেন করবেন, একটু ওর সাথে হাই হ্যালো করে আবার চলে যাবেন।
নাহলে ভুলে যাবেন, প্লিজ ভুলে যাবেন। আচ্ছা আমাদের এখন দেখেন আরেকটু মেজারমেন্ট নিয়ে আমরা আসতেছি, কমপ্লিট করে আসতেছি। এখানে হাফ বটম বলছে না, হাফ বটম কত বলছে? 54.5। এই 54.5 ভাগ 2 27.25। তাহলে আমার চেস্টের থেকে বটমটা উইথ একটু কম হবে না? এই মেজারমেন্টটাও আমাকে নিতে হবে। কিভাবে নিব? প্যারালাল সেন্ট্রাল লাইনে ক্লিক করলাম, মাইনাস 27.25, তাই না? 54, ঠিক আছে। দেখেন একটা ছোট্ট একটা লাইন এর সাথে মিশে আসছে, তাই না? জুম করলে বোঝা যায়। তার মানে এটা আমার চেস্টের লাইন ছিল, চেস্ট থেকে এখন আমার বটমের পজিশন পেয়ে গেলাম, মানে বটমের মান নেওয়ার পরে এখন আমাকে এই স্ট্রেট দিয়ে এটা জয়েন করে দিতে হবে। স্ট্রেট চেস্ট পয়েন্টে যাব, এই পয়েন্টে একটা ক্লিক করব, ক্লিক করছি, আর জুম আউট করে আবার এই পয়েন্টে এসে এই যে পয়েন্টে, বাইরের না, এই ভিতরে যে লাইনটা নিছি বটমের, এখানে এসে রাইট ক্লিক করে দিলাম, আর একটা লাইন অ্যাড করে দিলাম, সাইড সিন যেটাকে বলা হয়, বুঝতে পারছেন? অ্যাড করে দিছি। আমার টি শার্টের ড্রাফটিং শেষ। কিন্তু আরেকটু, পরীক্ষাতে যদি এখানে তো চেস্ট আর বটমের মেজারমেন্ট দেওয়া আছে, যদি পরীক্ষাতে বলে যে ওয়েস্টের পজিশন এবং ওয়েস্টের মান নিতে হবে, তখন পারবো না? তখন ওয়েস্টের পজিশন হাই পয়েন্ট শোল্ডার থেকে একটা নিয়ে নিব, তারপর সেন্টার থেকে আবার ওয়েস্টের মান অর্ধেক করে নিব, তখন এই চেস্ট থেকে ওয়েস্টে জয়েন দিব, ওয়েস্ট থেকে তখন আমার বটম যদি চেস্টের থেকে বড় হয় তাহলে বড় বাড়াবো, যদি কম হয় তাহলে কম নিব। ক্লিয়ার? এখন চলেন ভিতরের লাইনগুলা ডিলিট করব। আরেকটা বিষয় বলে রাখি, একটা শীট ডিলিট করতে হয় কিভাবে আমরা জানি, তাই না? শীটে গিয়ে ডিলিট হয়ে গেছে না? কারেন্ট শীটে গিয়ে আমি কি বলে ডিসিলেক্ট করে নিলাম এটা। এখন আমি কখনো ড্রাফটিংটাকে ভিতরের লাইন ডিলিট করব না। যখনই আমার ড্রাফটিং কমপ্লিট হয়ে যাবে তখন আমি শীটে গিয়ে আরেকটা কপি করব। কি করব? কপি। শীট থেকে কপি, এটাকে আমি কপি করতে চাই, একটা লেফট ক্লিক করে টান দিয়ে আবার লেফট ক্লিক করলাম, দেখেন চলে আসছে। এখন এটা আমার থাকবে। এটা কেন রাখতে বলছি জানেন? মানে আপনারা যখন পরীক্ষা দিবেন আমাদের জন্য একটু সুবিধা হবে মাপামাপি করতে। না হলে আপনি ভিতরে লাইন কেটে দিলে মানে চোখের আন্দাজে দেখতেও পারবো না যে কতটুকু কার্ভ হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এর জন্য আমাকে এই কাজটা করে নিতে হবে, ঠিক আছে? না করলেও হবে। এবার F3 থেকে ডিলেশন, ভিতরের লাইনগুলো ডিলিট করব। এতক্ষণ যাদের সাহায্যে আমরা কাজ উদ্ধার করছি তাদেরকে আর রাখতে চাই না, তাহলে ডিলেশনে গিয়ে একটা লেফট ক্লিক করব, লাইনের উপর লেফট ক্লিক করলে দেখেন ও ডিলিট হয়ে যাচ্ছে, বুঝছে? এখন হ্যান্ডেলটা যাচ্ছে না, হ্যান্ডেল কিন্তু ডিলিট করা যায় না এইভাবে ডিলেশন দিয়ে। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে ডিলিট করা যায় পার্মানেন্ট ভাবে, আর একটা স্বাভাবিক ভাবে আমি ডিলিট করতে চাই, সেটা হলে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা উঠাই দিলে হ্যান্ডেলটা চলে যাবে। এই যে ভাই দেখেন F3 থেকে ডিলেশন, লাইনের উপর লেফট ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাচ্ছে, আর হ্যান্ডেলটা উঠানোর জন্য ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা উঠাই দিলে চলে যাবে। এখন আমাকে হচ্ছে রিশেপ করতে হবে। রিশেপ কি করব? সরি, রিশেপ না, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আলাদা করে বের করতে হবে। তার জন্য আমাকে সিম করতে হবে, সিম, SEAM। এটা আছে হলো F4 এ গিয়ে। আপনার আইডি কত? কোনটা দিয়ে দিছিলাম? আচ্ছা, সেকেন্ড স্লটে বললেন। আমরা এখানে দুইটা পার্ট আছে না, একটা ব্যাক পার্ট একটা ফ্রন্ট পার্ট, এটাকে আলাদা করে বের করতে হবে না? তাহলে কি করব বলেন তো? ফাংশন 4, F4 এ গিয়ে সিম, F4 এ গিয়ে সিম, ঠিক আছে? সিলেক্ট করছি। এখানে আমি একটা লেফট ক্লিক করলে দেখেন আমার এরিয়া দেখাই দিচ্ছে, এটা আমার মনে হয় ফ্রন্ট পার্ট, তাই না? ফ্রন্ট পার্ট কি না? যদি মনে হয় আপনার ফ্রন্ট পার্ট তাহলে একটা রাইট ক্লিক করেন, দেখেন বাইরে চলে আসছে, ওকে নিয়ে চলে আসছে, এটা আমার ফ্রন্ট পার্ট। এবার ব্যাক পার্টের জন্য কি করব? এই ফাঁকা ঘরে গেলাম, মানে ব্যাক ফ্রন্টের কার্ভের ভিতরে গেলাম, ঠিক আছে? কতটুকু আমার ব্যাক পার্ট হবে, এখন নিচে আসলাম, মাউসটা নিচে নিয়ে আসলাম, এবার এখানে রাইট ক্লিক করলাম, দেখলাম যে আমার পুরাটা হয়েছে কিনা ব্যাক। বোঝা যায় না ব্যাকটা? সিলেকশনটাই তো দেখাচ্ছে, তাই না? এটা আমার ব্যাক। আর যদি আমি এতটুকু নেই, শুধু ব্যাক কার্ভ আসতেছে, তাহলে ওই লাইনের জন্য বাধা পড়ছে। তাহলে এই লাইন থেকে যদি আমি একটু ক্রস করে বাইরে আসি তাহলে কিন্তু আমি ব্যাক পার্ট পুরো ধরে ফেলছি। এবার মাউসের রাইট ক্লিক করলে দেখেন যে দিলে আমার ওয়ার্ক এরিয়ার ভিতর চলে আসছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট। এবার বাইরে একটু সিম অ্যালাউন্স দিতে চাই,
মেলা কষ্ট হচ্ছে আপনাদের, কিছু করার নাই, শিখতে হবে। 3 ঘন্টার ক্লাস, চাইলেও ছেড়ে দিতে পারি না। যাক, আপনাদের এনার্জি আছে, এর জন্য থ্যাংক ইউ। এবার লাইন সিম দিয়ে আমরা সিম অ্যালাউন্স দিব। সাইডে কত দিব? সেলাইয়ের জন্য বাড়তি একটু ফেব্রিক রাখি না আমরা? ম্যানুয়ালে করছেন না আপনারা? করছেন। আর এটা তো সফটওয়্যার, আমরা ম্যানুয়ালে তো আগে মার্ক করে রাখি। আর এখন আমরা ইচ্ছা করলে এখানে বাড়াইতেও পারি, কমাইতেও পারি। তাহলে চতুর্পাশে যদি আমরা 1 করে দিই, কারোর আপত্তি আছে? আর হেমে যদি 2.5 বা 2 দেই, আপত্তি আছে? একটা টি শার্টের মনে হয় হেমে 2 করেই হয় না? আচ্ছা দেই, আমরা 1/2 দেই। তাহলে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে সিম অ্যালাউন্স দিতে চাই, তাহলে লাইন সিম দিয়ে দিব। কোন সিম? লাইন সিম দিয়েও দেওয়া যায়, পিস সিম দিয়েও দেওয়া যায়, আপনাদের যেটা ভালো সেটা দিয়ে করবেন। অবশ্যই যা শিখাইতেছি তাই করতে হবে। হ্যাঁ অবশ্যই রেকর্ড করে রাখেন, ওইটা দেখাচ্ছি। লাইন সিম সিলেক্ট করছি। এবার মাউসের রাইট, এই যে এখানে আসবো, রাইট ক্লিক করে এই প্রতিটা পয়েন্টকে আমাকে ধরে দেখাই দিতে হবে। আমি এইগুলাকে সিম অ্যালাউন্স দিতে চাই, এই লাইনগুলোকে। মাউসের রাইট ক্লিক করে ড্র্যাগ করে টানলাম, ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে পিসটা একটু অন্য কালারে চলে আসছে, তাই না? আর পয়েন্টগুলো একটু পার্পল কালার চলে আসছে না? ওকে, আমার কি সেন্টার লাইনে সিম অ্যালাউন্স হবে? হবে না। তাহলে এটাকে ডিসিলেক্ট করব। আর হেমে যেহেতু আমার 2 হবে, এই 2টা আমি পরে দিব। আগে 1 এর সংখ্যাটা বেশি, তাই না? এর জন্য আগে আমি 1 গুলা দিয়ে নেব, পরে 2 বাড়াবো নিচের দিকে, ঠিক আছে? তাহলে ডিসিলেক্ট কোন লাইনগুলো করব? সেন্টার লাইন আর হেম, বটম হেম। তাহলে শিফট ধরবো, কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরছি, ছাড়ি নাই। আর মাউসের কার্সরটা নিয়ে এসে এখানে রাইট ক্লিক করব। মাউসের কার্সরটা এই লাইনের উপর নিয়ে এসে রাইট ক্লিক করলে দেখেন ওটা ডিসিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট থেকে ডিসিলেক্ট হয়ে গেছে। তাহলে আমি হেমেও কি করব? রাইট ক্লিক করব, এই দুটাকে ডিসিলেক্ট করে দিলাম। লাইন সিলেক্ট হয়েছে, ডিসিলেক্ট। এখন আমি এই লাইনের উপর একটা ক্লিক করব। কি করব? একটা লেফট ক্লিক করলাম। দেখেন আমার চতুর্পাশে কতটুকু আমি বাড়াইতে চাই, বিগিং এবং ইন্ড, এই দুইটা মান বসাইতে হবে এখানে। যদি ইন্ডে বসাই, হয়তোবা শুরু হবে এখানে, শেষ হবে এখানে, হয়তোবা এক পাশে এভাবে নিবে। আর বিগিনিং এ দিলে কি হবে? বিগিনিং এবং ইন দুইটা যদি আপনি মেজারমেন্টের মান দেন, তাহলে দুই দিক থেকে আমার মেজারমেন্টের মানটা নিয়ে নেবে। তাহলে আমি 1 দিলাম, ইন্ডেও আমি 1 দিলাম। সিম অ্যালাউন্স যদি আপনি 0.75 দিতে চান দেন, আপত্তি নাই। আপনার এখানে কিচ্ছু করা লাগবে না, আপনি দুইটা ঘরে 1 সেম দিয়ে দেবেন, ঠিক আছে? এবার দেখেন কি হয় বিষয়টা। এখন দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সব দিকে বাড়ছে না? এবার আসেন ওই যে আপনার প্রশ্নের উত্তরে, এখন বাইরে একটা ক্লিক করলাম। হ্যাঁ, এখন ধরেন আমি হেমে দিব, হেমটা সিলেক্ট করলাম, করে এটা টানলাম। এবার এখানে ধরেন 1 রাখছি, 1 না, এখানে মনে করেন 0.5 রাখছি। আর ইন্ডে মনে করেন আমি 2.5 রাখছি। এবার ইন দেন, দেখেন তো এক পাশে বড় হইলে আর এক পাশে ছোট হয়েছে। তাহলে আমার সিম অ্যালাউন্স তো দুই পাশে সমান হবে, তাই না? এর জন্য এখানে আমি কি করবো? আবার ড্র্যাগ করে সবগুলোকে এই দুইটা লাইনকে ধরলাম, ধরে টান দিলাম। এখানে হচ্ছে 2 দিলাম, এখানে 2 দিলাম। দেখেন এবার সব দিক থেকে নামছে সমানভাবে। ওখানে সফটওয়্যারে বিগিনিং এবং ইন দেওয়ার কারণ আছে। অনেক জায়গায় কিন্তু এক পাশে আমি একটু সিম অ্যালাউন্স বেশি দিতে চাই, এক পাশে আমি অল্প দিতে চাই, ডিজাইনের ক্ষেত্রে সেটা নির্ভর করে। যেহেতু টি শার্টে আমার সমান হবে, তাই সমান দিয়ে দিচ্ছি। হয়েছে? এবার বাইরে একটা রাইট ক্লিক করেন। আচ্ছা, আমরা আজকে হলো স্লিপটা করি। হ্যাঁ, শিটে গিয়ে নিউ শিট নিয়ে নেব একটা। ফার্স্টে আমাদেরকে অ্যাক্সেস পাথ দিয়ে নিতে হবে। ফার্স্টে আমাদেরকে অ্যাক্সেস পাথ দিতে হবে। সফটওয়্যার যখন আপনারা নিজে যার যার ফোল্ডার ওপেন করবেন, করার পরে দেখবেন যে আপনার অ্যাক্সেস পাথ কি ঠিক আছে কিনা। ফাইল থেকে অ্যাক্সেস পাথ দেখেন এখানে আমারটা ঠিক নাই, আমি দুইটা, এটা আমার আইডি, আমি দুইটা হাইপেনে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। ওকে, এখন সাইজ চার্ট কই? এই যে এটা হচ্ছে আমাদের সাইজ চার্ট না? আমরা বেস সাইজ কোনটা নিয়ে করছিলাম? এল সাইজ। তাহলে এখানে স্লিভ লেন্থ কত আছে আর উইথ কত আছে? স্লিভ লেন্থ আছে 23 আর বাইচেপ কত আছে? এখানে বাইচেপ বলা নাই, তার পরিবর্তে আরেকটা নাম দেওয়া আছে, সেটা হলো হাফ আপার স্লিভ উইথ। বুঝতে পারছেন?
তাহলে আমাদের ওখানে বাইচেপও আসতে পারে, বা হাফ আপার স্লিভ উইথ নামেও আসতে পারে, বা মাসল নামেও আসতে পারে, বা স্লিভ উইথ নামেও আসতে পারে। তাহলে দুইটাই আমার 23 আর 23, এই দুইটা আমি একটা রেক্টেঙ্গেল বক্স নিব এই দুইটা মেজারমেন্ট নিয়ে। তাহলে আমরা জানি যে F2 তে রেক্টেঙ্গেল আছে, তাই না? সিলেক্ট করলাম, একটা লেফট ক্লিক করব, যতক্ষণ ওই বক্স না আসবে ততক্ষণ আমরা আর দ্বিতীয় ক্লিক করব না। এখন উইথে বসালাম 23, হাইটেও বসালাম 23, স্লিভ লেন্থ আর বাইচেপের মেজারমেন্ট। হ্যাঁ, নিউ পেজ, শিটে থেকে নিউ শিট। এখন এখানে স্লিভ ওপেনিং দেওয়া আছে, হাফ স্লিভ ওপেনিং দেওয়া আছে 19, ঠিক আছে? আর এখানে কি আন্ডারআর্ম স্লিভ লেন্থ দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা মেজারমেন্ট নিব। আগে স্লিভ লেন্থটা, স্লিভ ওপেনিং এর মেজারমেন্টটা নিয়ে নেই। প্যারালাল দিয়ে F1 এই লাইনকে ধরলাম, এখানে নিব হচ্ছে 19, আর আন্ডারআর্ম স্লিভ লেন্থের মেজারমেন্টটা নিব স্ট্রেট লাইন দিয়ে 13। এই পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম, ডিএল এর মান বসাবো 13, দিয়ে এন্টার। রেক্টেঙ্গেল নিচে হলো 23/23 স্লিভ লেন্থ আর আপার স্লিভ উইথ। এই যে মেজারমেন্টটা দেখেন, এই যে 23 হাফ আপার স্লিভ উইথ মানে হাফ বাইচেপ, আর আপনার ফোল্ডার থেকে ওপেন করেন, আর স্লিভ লেন্থও আছে আমার 23। তারপরে রেক্টেঙ্গেল হয়েছে, তারপরে আমরা হচ্ছে স্লিভ ওপেনিং এর মানটা আছে 19, সেটা নিয়ে নিছি, আর আন্ডারআর্ম স্লিভ লেন্থের মান দেওয়া আছে 13, এটা আমরা স্ট্রেট দিয়ে নিয়ে নিচ্ছি। একটা রেক্টেঙ্গেল নিছি ভাই হচ্ছে 23/23, 23/23। তারপর পাশের লাইনে আমি বসাই দিলাম, এখানটা থেকে আমি নিচে হলো 19, এই যে স্লিভ ওপেনিং এর মান, হাফ স্লিভ ওপেনিং এর মান দেওয়া আছে 19, সেটা আমি হচ্ছে এই লাইন থেকে 19 নিয়ে নিছি, আর স্ট্রেট দিয়ে এই পয়েন্ট থেকে আন্ডারআর্ম স্লিভ লেন্থের লাইন 13 নেওয়ার পরে ডিএল এ মান বসাইছি 13। তারপরে এখানে আমি লাইনে এসে জুম করে একটু বসাই দেব, ডিএল এর মান 13, বাকিগুলা কোনো জিরো দেওয়া লাগবে না, ব্ল্যাঙ্ক করে রাখলেই হবে। এখন এখানে আমার দেখেন আর্ম হোল কার্ভ কত আছে, 27.55 না? আচ্ছা, আমি গত ক্লাসে এখানে 27.5 হবে, ঠিক আছে? এখানে কত হবে? 27.5। আমি ওই ভুলে একটু 5 বেশি রাখছি, তো আপনারা সবাই 27.5 রাখার চেষ্টা করবেন। আমাকে এখানে স্লিভে এখন 27.5 দেখাইতে হবে, তাহলে এটা আমার কার্ভ করতে হবে, ঠিক আছে? বেজিয়ারে গিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট অ্যাড করে দিলাম, ডিসপ্লে থেকে হ্যান্ডেলসটা ওপেন করব, কার্ভ যেহেতু করব এটা, F3 থেকে রিশেপ। তার আগে একটু লেন্থ মেজারমেন্টটা মেপে নেই, আমি যেহেতু কার্ভ করব, কতটুকু কার্ভ করব সেটা হ্যান্ডেলস ওপেন আছে, রিশেপ করলে বোঝা যাবে। দেখেন, $27.55 আমি রাখবো, যেহেতু আমার বডিতে তা রাখছি। আপনারাও চাইলে আপনাদের ওখানে 27.5 আছে, আপনারা 27.5 রাখবেন। আচ্ছা, এখন স্লিভ হেম হাইট কত আছে এখানে কি দেওয়া আছে? বিষয়টা এখানে দেওয়া নাই, যদি পরীক্ষাতে থাকে তাহলে আমরা সেটা দিয়ে নিব। কিভাবে দিব সেটা এখানে এখন দেখব। আমার এখানে দেখেন স্লিভ, ওই যে আপনার স্লিভের যেমন নিচে হেম হাইট ভাঁজ করে সেলাই করা আছে না, এই বিষয়টা আমরা এক্সট্রা ফেব্রিকটা দিয়ে তারপরে আমরা কার সাথে জয়েন করে দিব, এই আন্ডারআর্ম স্লিভ লেন্থের লাইনে যেটা আছে না, এই লাইনের সাথে জয়েন হবে। তার জন্য আমাকে আগে ভিতরে যেতে হবে। আমি তো এখানে থেকে 2 সেন্টিমিটার বাইরে আসার কথা, কিন্তু ভিতরে কেন যাব? যখনই এই মুড়িটা ভাঁজ দিয়ে সেলাই করবেন তখন এখানে এই যে লাইনের সাথে এই ফেব্রিকটুকু শর্ট পড়বে, এটা আড়াআড়ি না?
এর জন্য আমাকে আগে ভিতরে যেয়ে নিতে হবে। চলেন দেখলে বিষয়টা বুঝতে পারবেন। প্যারালাল, এখানে লেফট ক্লিক করে 2 সেন্টিমিটার ভিতরে গেলাম। এখন এই যে লাইনটা গেছে না, আর এই 2 সেন্টিমিটার যে স্লিভ হেম হাইটটা নিছি, এই লাইনের সাথে এই লাইনটাকে জয়েন করে দিতে হবে। তাহলে আমরা কাটাকাটি করতে পারি কিভাবে? F3 তে গিয়ে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনের উপর একটা লেফট ক্লিক করব, ঠিক আছে? এই লাইনটার উপরে লেফট ক্লিক করছি, আর আন্ডার আর্ম স্লিভ লেন্থের যে লাইন, ওই লাইনের উপর একটা লেফট ক্লিক করছি, দেখেন কেটে গেছে, তাই না? এখন এখান থেকে আমি কত সেন্টিমিটার নিচে আসবো? যেহেতু এখান থেকে 2 গেছি উপরে, তাহলে এখান থেকে এখন আমি ডাবল নিচে আসবো। তাহলে প্যারালাল, এখান থেকে আমি 4 সেন্টিমিটার মাইনাস 4। দেখেন এবার আমার উদ্দেশ্য ছিল কি, এখান থেকে তো আমার 2 সেন্টিমিটার হওয়ার কথা ছিল। দেখেন আমি এখন 2 সেন্টিমিটার এখান থেকে পেয়ে গেছি। আর এক্সট্রা কাজ করছি কি, ভিতরে যাওয়ার কারণ হচ্ছে আমার এই লাইনটাকে ধরার জন্য। এখন এটা যখন ভাঁজ করে আপনি সেলাই করবেন, তখন কিন্তু দেখেন এখানে আসতেছে না, এখানেই পেয়ে যাচ্ছে পয়েন্টটা। এই ফেব্রিকটুকু শর্ট পড়তো বিধায় আমাকে ফার্স্টে সফটওয়্যারে ভিতরে যাওয়া লাগছে। আর ম্যানুয়াল করলে তো আমরা স্কেল দিয়ে টান দিয়ে এটা করে দিতে পারতাম। এখন দেখেন স্ট্রেট লাইন দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্টটা অ্যাড করে দিলাম, জয়েন করে দিচ্ছি। বুঝতে পারছি? শিটের থেকে একটা কপি করি। এখন কপি করলাম, আমার ড্রাফটিংটা থাকলো। পরীক্ষার জন্য আমাদের মানে ভালো হয় যে আপনি কিভাবে মেজারমেন্ট কতটুকু নিছেন, কোন লাইনটা কোন জায়গা থেকে নিছেন, এটা আমাদের জন্য চিহ্নিত করতে সুবিধা হয়। আচ্ছা, এখন ভিতরে যে লাইনগুলো লাগবে সেগুলো রেখে বাকি লাইনগুলোকে ডিলিট করে দিব। কেন ডিলিট করব? সিম করার জন্য। ডিলিট না করে সিম করা যায়, কিন্তু আপনাদের জন্য একটু হয়তোবা কঠিন হয়ে যেতে পারে বিষয়টা। তাও আমি এক্সট্রা লাইনগুলো যেহেতু লাগবে না, আমি ওগুলো ডিলিট করে দিলাম। বাস, হ্যান্ডেলটা উঠাই দেন, দেখেন চলে যাবে। এখন ভিতরে অংশটুকু ফাঁকা হয়ে গেছে না, একটা ক্লিক করলেই দেখবেন সিমটা আমি ধরে নিতে পারবো। স্লিপটাকে আলাদা করলাম, লেফট রাইট যে চাপেন, দেখেন চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন? এখন এই পয়েন্টটাকে যখন ভাঁজ করবেন, দেখেন ওই লাইনের সাথে মিলে যাচ্ছে না, তখন কিন্তু এই পয়েন্টটা ঠিক এই লাইনের সাথে চলে আসতেছে। আচ্ছা, এটা এখন চতুর্পাশে যদি সিম অ্যালাউন্স দিতে চাই, তাহলে রাইট ক্লিক করে সবগুলোকে ধরলাম। এখন আমাকে বলেন তো, এই নিচার স্লিভ হেম হাইটের মেজারমেন্ট দেওয়া যাবে? না, আমি তো 2 সেন্টিমিটার দিয়ে নিছি, সাইডে হবে, ঠিক আছে? ধরে নাই কেন? তাহলে সবগুলো লাগবে না, আমি শিফট ধরে এই মাঝেটাকে রাইট ক্লিক করে ডিসিলেক্ট করে নিলাম, আর নিচেরটাকে ডিসিলেক্ট করে নেব। এই পাশে এই 3 সাইডে আমার হচ্ছে সিম অ্যালাউন্স হবে। কত করে দিব? মনে করেন 1 করেই দেই, বা যেটা বলা থাকবে সেটাই দিবেন। যদি চায় 0.75 তাহলে 0.75 দিবেন, যদি 0.5 বলে তাহলে 0.5 দিবেন। তাহলে সিম অ্যালাউন্স দেওয়া শেষ। এই যে লাইন সিম দিয়ে F4 এ গিয়ে লাইন সিম। এখন আমরা গ্রেডিংটা শিখব। আচ্ছা, আমার বেস সাইজ ছিল L, তাই না? এই L থেকে আবার XS, S, M এই 3টা সাইজ বের করতে হবে। আবার L থেকে বাকি 2টা সাইজও বের করতে হবে। মোট কয়টা সাইজ বের করতে হবে? 1 2 3 4 5 সাইজ বলতে হলে প্যাটার্ন, মানে প্যাটার্নটা বের করতে চাচ্ছি। আমি একটা সাইজ ধরে একটা টি শার্ট কমপ্লিট করলাম, বাকিগুলোকেও তো আমাকে করতে হবে, তাই না? এর জন্য আমাদের গ্রেডিং করা। গ্রেডিংটা বের করব কিভাবে? দেখেন, এল সাইজ নিয়ে তো করছি, তাই না? এখন এই এল সাইজ থেকে আমাকে হিসাব করে বের করতে হবে। তাহলে এখন গ্রেডিং পয়েন্টগুলো কোনগুলো আমরা সেটা দেখব। যেই পয়েন্টগুলো রেক্টেঙ্গেল হয়ে আছে না, এইগুলাই হচ্ছে আমার গ্রেডিং। এই পয়েন্টে আমাদের গ্রেডিং করতে হবে। তাহলে এই পয়েন্টের নামটা কি আমরা জানি, তাই না? হাফ চেস্ট। এটার নাম কি? শোল্ডার টিপ। এটার নাম কি? নেক উইথ। এটার নাম কি? ফ্রন্ট নেক ড্রপ পয়েন্ট। এটা আমার সেন্টার লাইন, এটার দরকার নাই। আর নিচে যেটা আছে সেটা কি বলেন? বটম হেম। তাহলে ব্যাকের জন্য একটা, আর ফ্রন্টের জন্য, আর স্লিভের এটা আমার হচ্ছে লেন্থ, স্লিভ লেন্থ। আর এটা হচ্ছে আমার স্লিভ ওপেনিং। আর এখান থেকে যে লাইনটা চলে গেল, এখানে আমার হচ্ছে আন্ডারআর্ম স্লিভ লেন্থের মেজারমেন্ট বসাবো, গ্রেডিং। আর এটা আমার হচ্ছে বাইচেপের গ্রেডিংটা বসাই দেবো, তাহলেই শেষ। ওকে, তাহলে চলেন আমরা এখন ব্যাক পার্টে গ্রেডিংটা করি। হ্যাঁ, তাহলে গ্রেডিংটা হিসাব করতে হবে। হাফ চেস্ট, চেস্ট পয়েন্ট থেকে শুরু করলাম, এখানে গ্রেডিং বসাবো। এখানে দেখেন এল থেকে এম, এস, এক্সএস। তাহলে এল থেকে কি ছোটটা ভিতরে যাবে,
সবসময় মাথায় রাখবেন যে গ্রেডিং আমি যখনই করব ওই বেস সাইজ থেকে হিসাব করার পরে বড়টা বাইরে দেব। কোথায় দেব? এই ড্রাফটিং এই প্যাটার্ন থেকে আরেকটা বড়, সবার বড় কি ডাবল এক্সেল না? এই ডাবল এক্সেল হুবহু একটা বাইরে বসবে, তাহলে ডাবল এক্সেল এর একটা চেস্ট পয়েন্ট বাইরে বসবে। সবসময় মাথায় রাখবেন আমি যখনই গ্রেডিং করব সবসময় বাইরে দেব, এই পয়েন্ট থেকে হিসাব করব ডাবল এক্সেলটা বাইরে যাবে, তাহলে ডিরেকশন আমার এক্স ওয়াই মাইনাস নিয়ে কখনো ভুল হবে না। তাহলে চেস্টের এখানে চেস্টের গ্রেডিং কত করে আছে দেখেন, 55.5, 57.5, 57.5 থেকে 59.5 কত করে ডিস্টেন্স? 55.5 থেকে 57.5 বাদ দিলে কত থাকে? কত? 2। তাহলে 57.5 থেকে 59.5 বাদ দিলে কত থাকে? বলেন বলেন। 2। আচ্ছা, তাহলে এখন এখানে আসেন। এখন 55.5 থেকে যদি আবার 53.5 বাদ দিই, এভাবে ডিস্টেন্সগুলো আমাকে বের করে নিতে হবে। প্রতিটা সাইজে সেম হতে পারে, আবার প্রতিটা সাইজের থেকে কি আলাদা আলাদাও ডিস্টেন্স থাকতে পারে। যেমন 55.5 থেকে এখানে 57.5 আছে, যদি না থেকে 58.5 থাকতো তাহলে এখানে মনে করেন 3 বাড়ছে। আবার 58.5 থেকে মনে করেন ওখানে পাশে থাকতে হলো 60, ঠিক আছে, বা 60.5, তাহলে এরকম 2, 3, 1 এইভাবে থাকতো গ্রেডিং এর। এখন যেখানে হাফ করে নিছিলাম না মেজারমেন্ট, সেই জায়গায় আমার গ্রেডিংটাও হাফ হবে। যখন আমি চেস্টের মেজারমেন্ট নিয়ে কাজ করছিলাম ওখানে কি আমি 55.5 নিছিলাম, 55.5 অর্ধেক নিছিলাম, এর জন্য গ্রেডিংটাও এখানে অর্ধেক হবে। তাহলে সব আমরা 2 করে পেলাম, তাই না? আচ্ছা, এখানে চেস্টের প্রতিটাই আমার 2 করে বাড়ছে, তাহলে 2 এর অর্ধেক কত হবে? গ্রেডিং এ হবে 1। যখনই আমি এখানে 1 বাড়াবো, যখন এটাকে সিম টু পিটিএস করে দেবো, আরেকটা পার্ট এদিকে জয়েন হয়ে যাবে, তখন এই দুইটা চেস্ট হয়ে যাচ্ছে না, দুইটা চেস্ট পয়েন্ট, তখন এখানে 1 বাড়ছে, তাহলে এই প্রান্তে 1, তাহলে 2 পাইছি আমরা। এখন গ্রেডিং করার জন্য ফার্স্টে আমাকে F6 এ যেতে হবে। কোথায়? ফাংশন 6। ফাংশন 6 এ যে কন্ট্রোল গেছেন, কন্ট্রোলে যাওয়ার পরে এখানে রাইট ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করব। আচ্ছা, সবগুলো সিলেক্ট করলেও হয়, আবার যদি আপনি নেক্সটে ক্লিক করেন সেটাও হবে, ঠিক আছে। দেখেন নেক্সটে ক্লিক করার পর এখানে সাইজ আমার 3টা ধরছে, কিন্তু সব সাইজ ধরার দরকার ছিল না, তখন রাইট ক্লিক করে এই সাইজগুলোকে সব সিলেক্ট করে নিলাম। হয়েছে? এখন আমাকে কন্ট্রোল থেকে এই চেস্ট পয়েন্টের গ্রেডিংটা যেহেতু আমি বসাতে চাই, এই পয়েন্টে এসে ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম, দেখেন গ্রেডিং পয়েন্ট বক্স চলে আসছে, তাই না? এখানে আমার দুইটা বক্স মানে ডিরেকশন লাগবে, সেটা হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুইটাতে আমার হচ্ছে গ্রেডিং এর মান বসাইতে হবে। এখন এটা আবার কোন দিকে বাড়বে? বলছিলাম এই পয়েন্ট থেকে বড়টা বাইরে যাবে। হ্যাঁ, আমি অটোমেটিক যখন চিন্তা করব এটা আমার এল সাইজ থেকে বড়টা আমি বাইরে দিতে চাই, অবশ্যই নিচে যাবে না, কারণ চেস্টের উইথটা হচ্ছে এই বরাবর, তাই না? এটারই একটা কপি যদি বাইরে করি তাহলে চেস্টের পয়েন্ট তো অবশ্যই নিচে যাবে না, অবশ্যই বাইরের মানে হরিজন্টাল ভাবে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে থেকে কতটুকু বাড়বে? 2 এর অর্ধেক 1 করে বাড়বে না? সব যেহেতু সেম, এর জন্য সবগুলো রাইট ক্লিক করে এই ঘর পর্যন্ত এসে 1 দিয়ে দিব। আর যদি প্রতিটা সাইজে আলাদা আলাদা গ্রেডিং আসতো তখন আমি কি করতাম? সবগুলো ধরতাম না, এখানে দেখেন অ্যাক্সেস আছে, অ্যাক্সেসে ধরতাম, ধরেন 1 দিতাম, এসে ধরেন দিতাম আমি হচ্ছে 0.5, হিসাব করে যা পাবো, তখন আমাকে সেম আলাদা আলাদা আমাকে গ্রেডিং বসাইতে হবে। এখানে দেখেন কয়টা সাইজ আছে? 3, 6টা না? এখানে কয়টা আছে সাইজ? 5টা, কারণ একটা হাইড হয়ে আছে, এই যে দেখেন এল সাইজটা, ঠিক আছে। তাহলে আমার যেহেতু এখানে সবগুলো 2 আছে, 2 এর অর্ধেক 1 দিয়ে এন্টার দিয়ে দিলাম, দেখেন আসছে না? কয়টা গ্রেডিং আসছে? 2টা শো করছে। তখন আমি আবার F9 চাপ দিলে দেখেন সবগুলো চলে আসছে সাইজ। এই যে এই কালারটা দেখেন, এই কালারটা কি? ডাবল এক্সেল। তারপরের কালারটা কি দেখেন, মিলে কিনা? এক্সেল, মিলছে? এই যে তারপরে দেখেন হোয়াইট হয়ে আছে না? এইটা হলো আমার বেস সাইজ ছিল এল, তারপরে এল এর পরে কোনটা? এম, এম এর পরে কোনটা?
এস তারপর এক্সএস, তাহলে ঠিক আছে। তাহলে চলেন এখন আমরা চেস্টের মান তো শেষ হলো। হ্যাঁ, এখন আমরা বটম, আচ্ছা বটমে পরে যাই আমরা। এবার শোল্ডার টিপ আছে না, এই পয়েন্টটাকে বলতেছি শোল্ডার টিপ। শোল্ডার টিপ থেকে আমার বড় সাইজটা কোন দিকে যাবে, বাইরে যাবে, এক্স ডাবল এক্সেল। তাহলে এটা কোন দিকে বাড়বে, ওয়াই বরাবর না এক্স বরাবর? এটা আমার হচ্ছে এল পয়েন্ট, মানে এল সাইজ, ঠিক আছে শোল্ডারের। এই শোল্ডারটা আমার আরেকটা 5টা শোল্ডার হবে ছোট থেকে বড় পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা আমার হচ্ছে, যদি গ্রেডিং করি এটা কোন অক্ষের দিকে বাড়তে পারে বলেন তো? ওই যে এখন শোল্ডার পয়েন্টটাকে ওই মাঝখানে নিয়ে আসেন, এক্স প্লাস। ডিরেকশন কোন দিকে যাবে, এক্স প্লাস। কারণ দেখেন শোল্ডার, সরি চেস্ট দেখেন আমার একটা বড়টা বাইরে গেছে, তাহলে তো এটার দিকে তাকাইলেও তো আমি বুঝতে পারবো যে এই পয়েন্টটাও আমার বাইরের দিকে যাচ্ছে, উপরে যাবে না, ঠিক আছে। তাহলে এখানে শোল্ডার কত আছে, শোল্ডার আছে হচ্ছে 12.5 থেকে 13.5 বাদ দেন, 0.5, সব 0.5 করে আছে, তাই না? তাহলে এখানে কি আমি আর 0.5কে অর্ধেক করব না, কারণ এখানে তো আমার সবকিছু ভাগ করেই দেওয়া আছে। যদি এখানে 14 না থেকে ধরেন একরোশ শোল্ডার থাকতো 40, তাহলে কিন্তু এখানে আমার গ্রেডিংটা হাফ হতো আবার, কারণ এটা আমার নেক উইথ থেকে একটা শোল্ডারের মান বের করেই দিছে। এর জন্য এখানে আমি আর হাফ করি না প্যাটার্ন করার সময়। এগুলো একটু মাথায় রাখবেন, পরীক্ষাতে এরকম একটু চেঞ্জ আসতে পারে না। যেহেতু আমার একটা শোল্ডারের মান বের করা থাকবে, তখন আর আমার গ্রেডিংয়েও কোনো ডিভাইড করব না। হ্যাঁ, এখানে যদি 14 না থেকে একরোশ শোল্ডার বলা থাকতো, বা শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট 40 বলা থাকতো, তাহলে এটাকে আমি অর্ধেক করে নিতাম, তাহলে গ্রেডিং এখানে অর্ধেক হতো। যেহেতু এখানে শুধু শোল্ডার বলাই আছে, এই যে দেখেন শুধু শোল্ডার, এই যে এখানে থেকে কই, এই যে এখানে থেকে আমার এই পর্যন্ত 14, বুঝতে পারছেন? আমাকে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট বলে নাই, এর জন্য গ্রেডিংটা আর হাফ করতেছি না। যেহেতু আমার একটা শোল্ডার বলা আছে, এর জন্য গ্রেডিং যা থাকবে তাই, 0.5 আছে 0.5ই থাকবে। তাহলে কন্ট্রোলে গেলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, 0.5 এন্টার। দেখেন তো এবার বিষয়টা কিছু বোঝা যায়? আচ্ছা, এবার নেক উইথে আসি। নেক উইথে কত আছে গ্রেডিং? এই নেক উইথ কত, 22, তাই না? 22, তাহলে 20.5, 21, 21.5, 22, সব এটাও 0.5 করে। এখানে কি আমি অর্ধেক করব কি অর্ধেক করব না গ্রেডিং, বলতে পারবেন? অর্ধেক করতে হবে, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমার 22 ছিল, আমরা অর্ধেকের অর্ধেক করতেছি প্যাটার্নটা। এর জন্য আমার এখানে যেহেতু নেক উইথ ছিল 22, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে 22-এর অর্ধেক কত নিয়েছিলাম আমরা, 11 নিয়েছিলাম। তাহলে এখন গ্রেডিংটাও আমার এখানে হাফ হবে, 0.5-এর অর্ধেক কত হবে, 0.25। তাহলে এটা কোন দিকে বাড়বে বলতে পারবেন, উপরে না সাইডে বাড়বে? আবার একটু চিন্তা করেন, ওই পয়েন্টটাকে যদি মাঝখানে রাখি তাহলে কোন দিকে বাড়তে পারে? আবার এটাও চিন্তা করতে পারেন, শোল্ডারের বড় সাইজটা যেহেতু এইদিকে বাড়ছে, তাহলে ও তো এদিকে বাড়বে। আমাদের অনেকজনের গলা মোটা থাকে না, থাকে কি না ভাই? তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত, আমার তো এরকম চিকন মনে করেন, আমার পাশে আরেকজনকে বসান পিছনে, তাহলে ওর গলাটা কি আমার সামনে থেকে কি দেখা যাবে না উইথ? এটাই সেটা। তখন আমার এই পয়েন্ট থেকেও কিন্তু আমার বড়টা বাইরে যাচ্ছে এক্স বরাবর। তাহলে কন্ট্রোল 0.25 এন্টার। বোঝা যায় বিষয়টা? এই দেখেন ডাবল এক্সেল, এই যে ডাবল এক্সেল, এই যে এক্সেল, এই যে এক্সেল, এল এম এস এক্সেস। ওই ডিরেকশনটা যদি আপনি মাথায় রাখেন আপনার জন্য খুবই সহজ হবে। এখন আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু আমাদের আর্ম হোলের গ্রেডিংটা বলা আছে, তাই না? হাফ আর্ম হোল 24.5, 25.5, 26.5, 27.5, সব মনে হয় 1 করেই আছে, তাই না? তাহলে এখানে কি আমরা অর্ধেক করব না? আমরা যখন এই শোল্ডার টিপ থেকে মান নিয়ে নিয়েছিলাম, যা ছিল তাই নিয়েছিলাম, এটা কিন্তু আর অর্ধেক করি নাই। তাহলে এখানেও গ্রেডিং আমার অর্ধেক হবে না, বুঝতে পারছি? তাহলে এই গ্রেডিংটা আমরা কোন দিকে বসাইতে পারি, আর্ম হোলের গ্রেডিংটা কোন পয়েন্টে বসাইতে পারি? দুই জায়গায় বসানো যায়। একটা হচ্ছে চেস্ট পয়েন্টে, ঠিক আছে, আরেকটা হলো শোল্ডার টিপে। শোল্ডার টিপে যদি বাড়ান তাহলে কি করতে হবে, একটু কাজ বেশি করতে হবে। সেটা হলো
শোল্ডার টিপে যখন আপনি গ্রেডিং উপরের দিকে বাড়াবেন তখন লেন্থের সাথে কিন্তু গ্রেডিংটাকে মাইনাস করে তখন টোটাল লেন্থের গ্রেডিংটাও কমাইতে হবে। আপনি যদি এদিকে আর্মহোল 1 বাড়াই দেন প্লাস ওয়াই বরাবর, তাহলে লেন্থ টোটাল লেন্থের গ্রেডিং যখন এখানে বাড়াবেন তখন কিন্তু ওই 1 এর সাথে টোটাল লেন্থের গ্রেডিং মাইনাস করে যা থাকবে তখন তাই বসাতে হবে নিচের দিকে, বুঝতে পারছেন? লেন্থ না হলে বড় হয়ে যাবে। আর্মহোলের গ্রেডিং দুই জায়গায় বসানো যায়, একটা হলো চেস্টের নিচের দিকে আর একটা শোল্ডার টিপ উপরের দিকে। আপনারা কোন দিকে বসাবেন বলেন, সেই দিকে দেখাই। আর যদি চেস্ট, ও যেটা বলছিলাম, একটা গেল শোল্ডার টিপে বসালে কি হবে, আর যদি শোল্ডার টিপে না বসায় চেস্টে বসান তাহলে কি হবে, ডিরেক্ট আপনি নিচের দিকে বসায় দিবেন আর টোটাল লেন্থের সাথে মাইনাস করতে হবে না, বুঝতে পারছেন? কারণ কেন কেন আবার টোটাল লেন্থের সাথে মাইনাস করতে হবে না, কারণ ও নিচের দিকে যাচ্ছে, টোটাল লেন্থও তো তখন বাড়াচ্ছে নিচের দিকে, এক ডিরেকশন একদিকেই বাড়ছে, এজন্য তখন আর মাইনাস করতে হবে না। আর যখন আপনি আর্মহোলের গ্রেডিংটা শোল্ডার টিপে উপরে প্লাসে বাড়াচ্ছেন আর লেন্থ যখন নিচে বাড়াচ্ছেন তখন কিন্তু ডিস্টেন্সটা বড় হয়ে যাচ্ছে, এজন্য তখন ওইটার সাথে মাইনাস করতে হয়। তাহলে সহজটাই শিখাই দেয়, কিন্তু প্রপার ওয়ে হচ্ছে আর্মহোলের গ্রেডিংটা শোল্ডার টিপে বাড়াইতে হয়। এখন বলেন শর্টকাট কোনটা করব, চেস্টে বাড়াই, দুইটাই দেখাবো? আচ্ছা আগে চেস্টের দিকে বাড়াই, পরে আর্মহোলের এটা ওইদিকে দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা চলেন, এখন আর্মহোলের গ্রেডিংটা নিচের দিকে বাড়বে, তাহলে কোন দিকে বাড়তেছে, ওয়াই প্লাস না মাইনাস? বলেন, -1। এই হলো বিষয়। ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং কত আছে? ফ্রন্ট নেক ড্রপ 0.5 করে আছে, এখানে যা আছে তাই বসাবো। এখন এটা বলেন তো, এটা কোন দিকে বাড়বে? নিচে না উপরে না সাইডে? বলেন বলেন, শুনবো আজকে, চিন্তা ভাবছি। আর গ্রেডিংটা এখন আপনারা দেখেন, পরে যখন প্র্যাকটিস করবেন, নিজে নিজে যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে ও এটা এভাবে হচ্ছে, তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন। হয়তো এখন একটু কষ্ট হবে। হ্যাঁ আচ্ছা, এখন একটু কাজ সেরে নেই। তাহলে নিচের দিকে যাচ্ছে, কত করে ছিল? 0.5, -0.5। আর টোটাল লেন্থের গ্রেডিং কত আছে দেখেন, টোটাল লেন্থের গ্রেডিং আছে 2 করে বাড়ছে, তাই না? তাহলে আমরা এখানে কত করে বাড়াবো, নিচের দিকে 2 করে বাড়াবো। এটা কোন দিকে বাড়বে, ডিডি ওয়াই, প্লাস না মাইনাস? প্লাস কেন, মাইনাস। এখন এখানেও আমার হচ্ছে লেন্থ, এই টোটালটাই হচ্ছে আমার লেন্থ, তাই না? তাহলে আমি এখানে কপি পেস্ট করা শিখবো এখন, ঠিক আছে? কপি পেস্ট কিভাবে শিখে শিখাবো? আচ্ছা দরকার নাই। হ্যাঁ, এটা কোন দিকে বাড়াইছি, ওয়াই দিকে না? তাহলে রিপোর্ট ওয়াই, এটাতে লেফট ক্লিক করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এখন এখানে আমার একটু বাকি আছে, তাই না? উইথ বরাবর এই পয়েন্টে আরেকটা গ্রেডিং হবে, কোনটা হবে? এটা তো লেন্থ বাড়াইছি, এবার উইথ বরাবর বাড়বে না? তাহলে উইথ কত আছে, হাফ বটম, হাফ বটম কত আছে? 48, 50, 52, 54, সব কি 2 করে না? 2 করে। তাহলে 2 এর অর্ধেক কত, 1। চেস্টে কত বাড়াইছিলাম, 1, তাহলে এখানেও আমার 1 বাড়তেছে, তাহলে সেমই হবে। তাহলে কন্ট্রোলে গেলাম, লেফট ক্লিক করলাম, কোন দিকে বাড়বে? দেখেন আমি যখন এই পয়েন্টে ক্লিক করছি, লেন্থে আমি বাড়াইছি, এই লেন্থে কত করে বাড়াইছি, 0.2 কেন, 0.2 হবে, সরি, এটা হচ্ছে পয়েন্ট -2 হবে, -2। এই যে তখন রিপোর্ট ওয়াই, এটা যেহেতু ওয়াই বরাবর কপি পেস্ট, লেন্থ হয়ে গেছে। এখন দেখেন এখানে আমার বটম বাকি আছে, হাফ বটমের গ্রেডিংটা। তাহলে হাফ বটম এখানে কত বলছে, 2 করে, 2 এর অর্ধেক কত হবে, 1 হবে। তাহলে এখানে কন্ট্রোলে যাব, এই পয়েন্টে ক্লিক করব, এখন এই যে এক্স বরাবর বাইরে যেহেতু যাচ্ছে, তাহলে 1 দিয়ে এন্টার দিয়ে দেব। এই যে দেখেন, এখন কি আমার বোঝা যাচ্ছে ছোট বড়
সবগুলো প্যাটার্ন পেয়ে যাচ্ছি একটা টি শার্টের। তাহলে কি আমার ওই প্রতিটা সাইজ ধরে আমি আলাদা আলাদাভাবে ড্রাফটিং করব, প্যাটার্ন করব না, একটা করে তখন গ্রেডিং করলে দেখেন আমার বাকিগুলো সব চলে আসবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কপি পেস্ট করা শিখবো। ব্যাক পার্টে যদি গ্রেডিং করেন, ফ্রন্ট পার্টে কিভাবে আমি নিয়ে উঠাই নিয়ে যে ওখানে বসাবো, বা এটার থেকে উঠাই নিয়ে কিভাবে ওখানে বসাবো, আপনি যেটার উপরে আগে করবেন সেটা থেকে কপি হবে পরেরটায়। তাহলে আমরা এখন এই পার্টে যেহেতু গ্রেডিং শেষ, সেম তো ওইটাতেও হবে, তাই না? আপনি চাইলে আবার কন্ট্রোল ধরে হিসাব করে পয়েন্টে পয়েন্টে করতে পারেন। আর যদি মনে হয় যে না আর করবো না, তখন আমরা কপি পেস্ট ইকুয়েটের মাধ্যমে সমানভাবে ভাগ করে দেব। এখানে যা আছে এই গ্রেডিংটাকে আমরা অপর প্রান্তে মানে অপর পার্টে আমরা দিয়ে দিতে চাই। তাহলে সেটার জন্য আমাকে দেখেন আগে ইকুয়েট সিলেক্ট করছি। এই পয়েন্টে একটা লেফট ক্লিক করব, একটু জুম করে নেই, দেখা যায়? এই পয়েন্টে একটা কি করব, লেফট ক্লিক করছি। তারপরে এই পয়েন্টে এসে যে পয়েন্টে দিব সেই পয়েন্টে কিন্তু অপোজিট সাইডে, ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট। এখন এখানে কি করব, একটা লেফট ক্লিক করব, আবার এই পয়েন্টে এসে লেফট ক্লিক করছি, এই পয়েন্টে এসে লেফট ক্লিক করতেছি, দেখা যাচ্ছে না, একটু পরে দেখবেন। আবার চেস্টে আসবো, চেস্টে এসে এই পয়েন্টে লেফট, আর এই পয়েন্টে ব্যাক পার্টে এসে লেফট ক্লিক। আচ্ছা, আবার শোল্ডার টিপে একটা লেফট ক্লিক করছি, ব্যাক পার্টের শোল্ডার টিপে লেফট ক্লিক করছি। আর নেক উইথ, ফ্রন্ট পার্টের নেক উইথে ক্লিক করছি, ব্যাক পার্টের নেক উইথে এসে লেফট ক্লিক করছি। এবার এইটাকে কি কপি করে এখানে দিব না, কারণ এটা আমার আলাদা। এটা আমার হচ্ছে ব্যাক নেক ড্রপ, আর এটা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। আচ্ছা, এ পর্যন্তই থাক, নেক উইথ পর্যন্ত। এখন এটা তো শো করতেছে না, শো করার জন্য আমাকে কারেন্ট শিটে যেতে হবে। কারেন্ট শিটে গিয়ে একে ধরলাম, ধরার পরে F9 চাপ দিলে দেখেন অটোমেটিক সব শো করছে। F9 মানে কি, নেক্সট, এই যে শর্টকাট F9 কিবোর্ডের, বুঝতে পারছেন? এখানে ক্লিক করলেও এটা সব সাইজ চলে আসবে। আর যদি সব সাইজ না আসতো তখন কি করতেন, দেখেন আমি F9 চাপ দিছি, মাত্র দুইটা দেখাচ্ছে, কারণ এখানে একটা আর এই একটা, দুইটা সিলেক্ট আছে। তখন আমাকে অল সিলেক্ট করার জন্য F12 চাপলে দেখেন অল সাইজ সিলেক্ট হয়েছে। আবার F9 যখন কিবোর্ডে চাপ দিব তখন অল সাইজ গ্রেডিং শো করছে। এখন আরেকজন বলছিলেন যে স্যার শোল্ডার টিপে যদি আমি আর্মহোল বাড়াই তাহলে কি দাঁড়ায়, বিষয়টা দেখবেন। আচ্ছা, আমি ক্যান্সেল গ্রেডিং করে এখানে চেস্টের গ্রেডিংটা দিয়ে দিই 1 করে। আর আরেক জায়গায় ক্যান্সেল হবে, সেটা হলো লেন্থের গ্রেডিংটা ক্যান্সেল হবে। আর এটা হচ্ছে আমার কপি পেস্ট করে দিই, যেহেতু বটম আর চেস্টের গ্রেডিং সমান, এটা কপি পেস্ট করে। আচ্ছা চলেন এবার দেখেন, আর্মহোলের গ্রেডিংটা যদি শোল্ডার টিপে বাড়াই খালি এতটুকুই পার্থক্য হবে, এখানে উপরে বাড়বে DDY 1 এন্টার। দেখেন শোল্ডার টিপে যেহেতু বাড়ছে তখন কিন্তু ও প্রফেশনালি নেক উইথ এবং ব্যাক নেক ড্রপ ফ্রন্ট নেক ড্রপও বেড়ে যাবে, ঠিক আছে? একদিকে বাড়ছে, তাহলে আমার অপর প্রান্ত বাড়াইতে হবে না। তাহলে এটা যখন বাড়াইছি কোন দিকে বাড়াইছি, DDY, তাহলে কপি করে দেই, রিপোর্ট A রিপোর্ট Y, কপি পেস্ট। এখানে ব্যাক নেক ড্রপের কি গ্রেডিং আছে? এখানে ব্যাক নেক ড্রপের গ্রেডিং নাই, 2.5 সব 0। এর জন্য এখানে আমি আর ব্যাক নেক ড্রপের গ্রেডিং দিব না, ঠিক আছে? যদি থাকতো তাহলে দিতাম। আবার বললেন না যে স্যার এখানে তো বাড়ছে, এটা ব্যাক নেক ড্রপের, আসলে না, এটা হলো শোল্ডার টিপে আমি আর্মহোলের গ্রেডিং বাড়ানোর কারণে নেক উইথেও বাড়ছে এবং ব্যাক নেক ড্রপেও বাড়ছে। এবার লেন্থের দিকে কি করব, ব্যাক নেক ড্রপ উপরে, এই যে হাই পয়েন্ট শোল্ডার, এই যে এখানটা থেকে যদি মাপি তাহলে এটা পুরাটাই তো আমার হচ্ছে 72, আর হচ্ছে ব্যাক নেক ড্রপ যোগ করে কত আসছিল, 74 সামথিং, তাই না? এখন যদি আমি 2 আবার নিচে বাড়াই তাহলে এখানে থেকে যদি মাপি তাহলে 74-এর সাথে 2 যোগ করলে কত আসছে, 76 চলে আসতেছে না? তাহলে লেন্থ বড় হয়ে যাচ্ছে না? এর জন্য এখন কি করব, টোটাল লেন্থের গ্রেডিং 2 করে বাড়ছিল না, এই 2 আমরা ডিরেক্ট এখন এখানে বাড়াবো না, কারণ আমি তো উপরে বাড়াইছি 1, তাহলে ওই 1 এর সাথে আর্মহোলের গ্রেডিং এর সাথে টোটাল লেন্থের গ্রেডিং বাদ দিয়ে যা থাকে তাই আমি নিচে বাড়াবো। তাহলে 2 এর সাথে 1 বাদ দেন, তাহলে 1 থাকে, তাহলে টোটাল লেন্থের গ্রেডিং কত বসবে, এখন এখানে 1 বসবে। তখন এখানে ক্লিক করলেন -1, কপি পেস্ট। এবার একটু দুইটার ভিতর পার্থক্য খুঁজেন তো, এখানে 2 বাড়ছে, এখানে 1 বাড়ছে, আর এখানে যেহেতু আমি বাড়াই নাই এর জন্য এখানে বাড়াইছি, আর এখানে যখন আমি আর্মহোলের গ্রেডিং এখানে দিছি এখানে দেই নাই। এখন এটা মনে করেন যে ব্যাক নেক ড্রপ না, ফ্রন্ট নেক ড্রপ, তখন ফ্রন্ট নেক ড্রপের সাথে আর্মহোলের গ্রেডিং মাইনাস করে তখন আমাকে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং বসাইতে হতো, এতটুকু।
বুঝছি? এবার আপনারা চয়েস করে নেবেন আপনারা পরীক্ষাতে গ্রেডিং কোন ভাবে করবেন করেন। আচ্ছা, এবার আমরা স্লিপটা একটু দেখে নেই। হ্যাঁ, আপনাদের ফার্স্ট ক্লাস কয়টার দিকে শেষ হবে জানেন? এখানে দুইটা পয়েন্ট চলে আসছে, তাই না? বলতে পারবেন মূল পয়েন্টটা কোনটা আমাদের এখানে? ভিতরেরটা, কারণ এটা যখন ভাঁজ করব তখন তো লাস্ট পজিশন এটাই থাকতেছে, তাই না? লেন্থ তো আমার এই পর্যন্তই। তাহলে এটা যখন বাড়াবো তখন কপি পেস্ট করে এখানে দিয়ে দিব, ঠিক আছে? এটুক মনে রাখেন। আচ্ছা, কন্ট্রোলে গেলাম। টোটাল লেন্থের গ্রেডিং কত আছে? স্লিভ লেন্থ 20, 21, 22, 23, 24, 25 1 করে। তাহলে এখানে আমি কত বাড়াবো? 1 বাড়াবো। এই পয়েন্টে আসলাম, কোন দিকে বাড়বে? y না x? y, তাহলে 1 ক্লোজ। তারপরে এখানেও আমার হচ্ছে ওপেনিং বাড়াবো। স্লিভ ওপেনিং এর মান কত আছে? 1 করে। তাহলে এখানেও আমার 1 বাড়বে। কোন দিকে বাড়বে? যে কোনো একদিকে বাড়াই দেন। কেন বাড়াবেন একদিকে? কারণ এখানে দেখেন স্লিভ ওপেনিংও আমার 1 আছে, আন্ডার স্লিভ লেন্থের মানও আমার 1 করেই দেওয়া আছে। বুঝতে পারছেন? কিন্তু এখানে যদি আন্ডারআর্ম না থাকতো তাহলে স্লিভ ওপেনিং এর মানটা কোন দিকে বাড়তো? কোন অক্ষে বাড়তো? এক্স না ওয়াই? নিশ্চয়ই আমার হচ্ছে উইথ বাড়তো না, এটা উইথের দিকে যাচ্ছে না ওপেনিং। যখন আমি এখানে থেকে আমি মানটা নিছি, তাই না? ওপেনিং, এই যে এটা ওপেনিং না, আমার বড়টা যদি বাইরে যায় তাহলে আরো ডিস্টেন্স হবে না? জি, এক্স অক্ষ। আর লেন্থ বরাবর আন্ডারআর্মটা বাড়াবো, ঠিক আছে? জি, লেন্থ এই যে ওয়াই ওয়াই প্লাস মাইনাস যেটা হচ্ছে। তাহলে এখানে আমরা কি বাড়াচ্ছি? 1, তাই না? ওকে, ক্লোজ। দেখা যাচ্ছে না, গ্রেডিং হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সাইজগুলো সিলেক্ট নাই বিধায়। তাহলে F12 এ অল সিলেক্ট সাইজ। যদি আমি কিবোর্ডের F12 চাপ দিই, দেখেন শুধু সাইজগুলো অল সিলেক্ট হয়েছে। গ্রেডিং কি শো করছে? অল গ্রেডিং শো করার জন্য F9 চাপ দেন, দেখেন চলে আসছে। এটা আসে নাই, এটা আসছে। এটা কেন আসে না এখন জানেন? যখন আমি এটা কপি পেস্ট করে দিয়ে দেব তখন এটা শো করবে। এখানে এখন কোনো লাইন শো করবে না, কারণ ও বাধা পড়ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শো করেই দিই, আপনারা দেখেন। এটা কোন দিকে বাড়াইছিলাম? ওয়াই বরাবর। তাহলে কপি করব কোনটা? রিপোর্ট ওয়াই। এটাকে কপি করে এটাকে পেস্ট করে দিলাম। কিন্তু এখানে একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলেন তো? এই বড়টা ভিতরে চলে গেছে, আমি মাইনাস দিই নাই। তাহলে এটাকে চেঞ্জ করব কিভাবে? এক্সিএম করলে আসতেছে না। তাহলে চলে আমরা কন্ট্রোলে গিয়ে এখানে একটু কাজটা করে নেই। মাইনাস দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। -1 হয়েছে না? এখন এটা তো পুরাটাই আমার লেন্থ না? লেন্থ কি না? তাহলে এই যে এখানে আমি ভুল করছি, দেখেন এটা হচ্ছে আরেকবার করে। ওকে, কন্ট্রোলে গেলাম, লেন্থ বাড়বে হচ্ছে ডিডি ওয়াই -1। এবার কপি পেস্ট, দেখেন চলে আসছে। এখানে আমার কত বাড়বে? ওপেনিং এর মান এক্স বরাবর কত বাড়ছে? 1। তাহলে প্লাস না মাইনাস? +1, এন্টার। তাহলে নিচেটা কপি পেস্ট করে দেবো, রিপোর্ট এক্স কপি পেস্ট, ঠিক আছে? এবার এখানে আমার হচ্ছে আন্ডারআর্ম স্লিভ লেন্থের মান বাড়ছে কত? 1। তাহলে কোন দিকে বাড়াবো? উপরে বাড়বে না না নিচে বাড়বে? বলেন বলেন। তাহলে কপি পেস্ট, বুঝছি? মনে করেন নিচের এই লাইনটা নাই, আমার ওই পয়েন্ট একটাই, ওখানে কাজ করব আগে, তারপরে কপি পেস্ট যেখানে করার দরকার করে দেব। ঠিক ওখানেও তাই হয়েছে। এটা লেন্থ বাড়াইছি, এটা ওপেনিং বাড়াইছি, এটা হচ্ছে নিচের দিকে আন্ডারআর্মের
মানটা বাড়াই দিছি, তারপর ওই পয়েন্টটাকে কপি করে এখানে দিয়ে দিছি। বুঝতে পারছেন? দেখেন প্রতিটা এবার আলাদা বোঝা যাচ্ছে, এক্সএস, এস, এম, এল, এক্সএল, ডাবল এক্সএল, প্রতিটা কর্নারে এরকম আসছে কিনা আরেকবার। আমার লেন তো এই পয়েন্ট আর এইটা, তাই না? এটা তো আমার লেন, এটা এক্সট্রা বাড়ানোর কারণে এমন দুইটা পয়েন্ট আসছে। আগে আমি এখানে কাজ করব, কাজ করে ওইটা কপি পেস্ট করে এখানে দিয়ে দেবো। এখানে যেই মান বাড়বে, এখানে দুইটা মান বাড়ছে, একটা ওপেনিং, একটা হচ্ছে আন্ডার আর্ম স্লিভ লেন্থ। তাহলে এখানে দুইটা মানই আমাকে কপি পেস্ট করে এখানে আবার দিয়ে দিতে হবে। ওকে, তাহলে চলেন কন্ট্রোলে গেলাম, -1 পয়েন্টে ক্লিক করলাম, রিপোর্ট ওয়াইতে কপি করে এখানে পেস্ট করে দিলাম। আবার কন্ট্রোলে যাব, এটা ওপেনিং বাড়াবো, কোন দিকে বাড়বে? +1। আর আরেকটা কি বাড়বে? নিচের দিকে আন্ডার আর্ম, কত বাড়বে? -1। ঠিক আছে, এবার রিপোর্ট এক্স কে এখানে দেখেন, এখানে দুইটা পয়েন্ট বাড়ছে না? আমি চাইলে কিন্তু ইকুয়েট দিয়ে এখন সমানভাবে দিয়ে দিতে পারি। আর যদি মনে করেন যে না, একবার এক্স কে কপি করে পেস্ট করব, আবার এখানে যেহেতু ওয়াই আছে, ওয়াই কে কপি করে পেস্ট করা যাবে, তাহলে ইকুয়েটে গেলাম, আমি একবারে দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এখানে যদি 1000টা পয়েন্ট থাকতো, আমি ইকুয়েট দিয়ে কপি পেস্ট করলে এখানে 1000টা পয়েন্টের গ্রেডিং এর মান চলে আসতো। এটা আমার কি উইথ না? কিসের উইথ? হাফ বাইচেপ বা হাফ আপার স্লিভ উইথ। এখন এই হাফ বাইচেপ বা হাফ আপার স্লিভ উইথের মেজারমেন্ট দেওয়া আছে, দেখেন এটা কিন্তু হাফ করেই দেওয়া আছে, এর জন্য আমরা ওখানে 23 আর অর্ধেক নেই নাই। বুঝতে পারছি? তাহলে এখানে কত আছে? 23, 22 সব 1 করে না? চলেন আমরা এখানে 1 বাড়াই দিই। কোন দিকে বাড়বে বলতে পারবেন? আমি এক্স অক্ষ প্লাসে বাড়াই দিছি। এখন উপরে আপনি চাইলে বাড়াইতে পারেন, না চাইলে নাই। উপরে যদি বাড়াতে চান তাহলে টোটাল স্লিভ লেন্থের গ্রেডিং যা ছিল তার 4 ভাগের 1 ভাগ আমরা উপরে দিতাম আর 3 ভাগ নিচে দিতাম। ঠিক আছে, যেহেতু আমরা একবারে বাড়াই দিয়েছি আর দরকার নাই। যদি ওই যে শোল্ডার টিপে আর্মহোল যেভাবে বাড়াইছিলেন না, তখন স্লিভেও আমার এখানে ওইভাবে হিসাব করে বাড়াই দিতে হতো। তো এই ছিল আপনাদের গ্রেডিং। এখন গ্রেডিংটাকে আমাদের জোড়া মানে প্যাটার্নটাকে জোড়া দিতে হবে। তাহলে আমাদের F5 এ যেতে হবে। কোথায়? F5 এ গিয়ে সিম টু পিটিএস, এই যে দেখছেন, এই দুই ভাবে দেখাইছি তো, এখন তো আলাদা হয়ে গেল। আচ্ছা, এটাকে জয়েন করে দিই। দেখেন জয়েন করার পর দেখা যায় না, যদি F9 চাপ দিই দেখেন চলে আসছে। আবার দেখাচ্ছি, স্লিভ, এই যে সিম টু পিটিএস এ গেলাম, এই পয়েন্ট ধরলাম, দেখেন চলে আসছে। F9 চাপ দিলাম, চলে আসছে। আসছে, এই ব্যাক পার্টটা একটু ওই যে দুই ভাবে দেখানোর কারণে এটা এরকম হয়েছে। এটা ক্যান্সেল করে দেবো। F9 ওকে, এখন এটাকে আমি জোড়া দিয়ে দিই। হ্যাঁ, F5 এ গিয়ে সিম টু পিটিএস, F5 এ গিয়ে সিম টু পিটিএস, লেফট ক্লিক, এখানে এসে লেফট ক্লিক, F9 চাপ দিলাম, শো করলো, যে চাপলাম, আমার ওয়ার্ক এরিয়ার ভিতরে সব চলে আসছে।